কাজ করে নিব আগে। লেআউটটাকে আগে ডিলিট করে আসি। কোথায় যে রাখলাম পেজটাকে? পেজেস এটাকে রিমুভ করে দিচ্ছি এখান থেকে। ফুটার মেনু উইজেট। এই জায়গাটা ধরে আছে কিসের জন্য? আচ্ছা, ই করেন। পূর্ণদা কি প্রবলেম ছিল বললেন? কি চার্জ নাই? ভাইয়া, আপনার এই আগের দিন বলতেছিলেন না যে ওই বি প্রো থেকে হলো ক্যাম্পেইন করা যায়, সেক্ষেত্রে ভাই এই ইমেল যে টেমপ্লেটটা আমরা সেন্ড করবো আর কি, সেটা তো ড্রাফটে থাকতে হবে। এখন কোনো একটা টেমপ্লেট যদি আমরা ডাউনলোড করে রাখি আমাদের ডেস্কটপ এরিয়াতে, সেখান থেকে আমরা ড্রাফটে কিভাবে নিতে পারি? বি প্রো থেকে তো ক্যাম্পেইনের কথা বলি না, আমি বলছি যে গুগল থেকে, তাই না? বি প্রো থেকে ক্যাম্পেইনের কথা বলছিলাম। বি প্রোতে ক্যাম্পেইনের কথা বলছিলাম, দেখেন তো। না না, ওই যে মেইল থেকে যাও, ভুল হয়েছে বলতে, কিন্তু বিষয় প্রবলেমটা ওইটাই। তো ড্রাফট আমি একটা ভাবছি ভাই, আমি বলি ভাবছিলাম যে কোনো না একজনকে, না, মানে কোনো সমস্যা এক নেই, ঠিক পার্সনকে। আছে, বুঝছি আমি। এখন কথা হচ্ছে যে আপনার একটা মেইল ফাইল আছে, হ্যাঁ, সেটাকে আবার কিভাবে আমি নিতে পারি? ড্রাফটে নিতে পারি কিভাবে, তাই না? সেটাকে ড্রাফটে কিভাবে নিতে পারি? ধরলাম আমাদের কাজগুলা কোথায় ছিল। আপনি স্ক্রিন শেয়ার করেন, পূর্ণদা স্ক্রিন শেয়ার করেন। এটা তো হচ্ছে গুগল। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আসছিলাম হচ্ছে আগের ব্যাচের স্টুডেন্ট। আমার একটা সমস্যা ছিল, এই জন্য আসলাম। এই আপনি বরিশাল ব্যাচেরই ছিলেন কোথাও? জি 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 জি। মারুফ ভাই। জি ভাই, মারুফ ভাই, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। এক মিনিট, একটু wait। হ্যাঁ জি, মাহবুব ভাই বলেন, আপনি কি প্রবলেম ছিল? স্যার, আমার হচ্ছে ওই অ্যাড ক্যাম্পেইন চালাইতে হবে। একটা ওই মানে আসছে, বায়ার আসছিল, অ্যাড ক্যাম্পেইন চালাইতে হবে। এখন অ্যাড ক্যাম্পেইন চালানোর জন্য আমার তো দেখা যাচ্ছে কার্ড নাই। এখন সে হচ্ছে আমার মানে ইসের থেকে, মানে অ্যাড ম্যানেজার থেকে আমার হচ্ছে, তার জন্য আমি অ্যাড ক্যাম্পেইন চালাই। এখন অ্যাড ক্যাম্পেইন চালাইতে এখন আমি যদি তার কার্ড ইউজ করি, তো তার কার্ডের ব্যালেন্সটা যদি আমার এখানে অ্যাড করতে চাই, তাহলে সেটা কি করার কোনো মাধ্যম আছে কিনা? কিন্তু সেটা কি উনি দিবেন? সেটা কি উনি করবেন? যেহেতু মানে আমার তো অপশন নাই, কারণ আমার তো যেহেতু কার্ডই নাই, আমার কি মানে কার্ড বিহীন তো আমি আর আসলে অ্যাড ক্যাম্পেইন চালাতে পারবো না স্যার। না, এই ধরনের কাজগুলোতে অনেক অসুবিধায় পড়তে হয়। ক্লায়েন্ট কোন দেশের? ইউএসএ। উনি কত ডলারের ক্যাম্পেইন করবেন? $175। $175। তো সেক্ষেত্রে তো একটু রিস্কি হয়ে যাচ্ছে না? একটু রিস্ক। এখন এইটার জন্য আসলে আমি এটা যদি ফাইবারে অর্ডার হয়, আপনি কাজটা জি করলেন, ফাইবারে। আপনি কাজটা করলেন নিজেদের উনি $175 হলে তাহলে ওনাকে $175 একটা কস্ট আছে, তাই না? ওইটাও ওনাকে দিতে জি হবে। জি। আবার আপনার যেটা কস্ট আছে সেটাও আপনাকে দিতে হবে। এখন 175। এই জন্য চাচ্ছিলাম যে যদি আমার ফেসবুক যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আছে, ওইখানে যদি তার কার্ডটা মানে বসাইতে পারে, তাহলে তো দেখা যাচ্ছে যে আমার মানে তার যে ব্যালেন্সটা, যে $175 মানে ইসের জন্য, অ্যাডের জন্য যেটা খরচ করবে, ওটা তো আর তাহলে তার মানে ফাইবারের মানে পাবে না। হ্যাঁ, ওটা ফাইবারের লাগলো যে না। চার্জ থাকবে। এখানে শুধু আপনার যেটা কস্টিং সেটা দিয়ে দিল। হ্যাঁ, জি জি। তো এইটা আপনি ক্লায়েন্টকে একটা করতে পারেন যে উনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট একটা আপনি ক্রিয়েট করে দিলেন ওনার থেকে, বা ওনাকে ক্রিয়েট করতে বলেন এবং সেখানে আপনাকে অ্যাডমিন করাই দিতে বলেন বা অ্যাডভার্টাইজার করাই দিতে বলেন। আমরা যেমন ফেসবুক পেজের একজন আরেকজনের সাথে মানে একজন আরেকজনকে করতে পারি না, যে
ওই অ্যাডমিন বা এডিটর করতে পারি, তো জি জি সেখানে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যেও এইরকম অ্যাডভার্টাইজার করা যায়। উম, মানে একজনকে নিয়োগ দেওয়া যায় আর কি ওইভাবে। And ওইটা আর কি দেখতে যাচ্ছিলাম যে এখন মানে তারও একটা সমস্যা হচ্ছে কি, তার ম্যানেজার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে। এখন অলরেডি সে আমার অলরেডি $50 অর্ডার দিয়ে গেছে, যে $50 অর্ডারটা দিয়ে গেছে, এখন আমার চালাইতে মানে বলতেছে যে আপনি এটা চালান, তারপর 2 দিন পরে আরো বাকি যেটা আছে সেটা পে করবেন। এখন আপনি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান, যখন অ্যাড করবেন, হ্যাঁ, বিজনেস অ্যাড করবেন বা এই কার্ড অ্যাড করবেন, তখন ভেরিফাইড এর জন্য বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া সব মিলে আপনার হয়তো 5-7 দিন সময় লেগে গেল, কোনো কারণে অ্যাপ্রুভ হতে। এখন ক্লায়েন্টও যদি পিছু টান দেয় তাহলে কিন্তু একটা প্রবলেম, পুরো টাকাটাই আপনার লস হবে, তাই না? জি জি তো বেটার হয় আপনি ক্লায়েন্টকে কনভিন্স করান যে উনি আপনাকে করে দেখ, মানে তার যেহেতু বড় বাজেট এটা, হ্যাঁ, তো তিনি একটা তাকে সলিউশন দেন বিভিন্ন ভিডিও বা দিয়ে, যে আপনি এটা ফলো করেন, আপনি জাস্ট আপনি একটা বিজনেস ম্যানেজারে অ্যাকাউন্ট করে বা আপনার যদি পরিচিত কেউ তার মাধ্যমে আমাকে করাই দেন। আর যদি আপনি রিস্ক নিতে চান, অনেক লোকাল প্রতিষ্ঠান আছে যেগুলোতে কথা বললে আপনার মনে হয় যে ওনার টার্গেট কি রকম। ওনার ওনার টার্গেটটা হচ্ছে, ওনার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আর ভিজিটর, মানে ভিজিটর বলতে অডিয়েন্স পাঠাইতে হবে, এবং ওই মানে ওনার হচ্ছে ওই ই মানে করে আর কি, অনলাইনে কোর্স করে সম্ভবত। এঙ্গেজমেন্ট করতে হবে। আচ্ছা, এনগেজমেন্ট করতে হবে। আচ্ছা, এঙ্গেজমেন্ট করতে হবে। তো এটা কোনো লোকাল আইটি গুলাতে কথা বললে আপনার হয়তো তারা যারা আমাদের এখানে লোকালি যারা কাজ করেন, কম দামে কাজ করাই নিতে পারবেন তাদের মাধ্যমে। এখন বিষয়টা হচ্ছে যে ক্লায়েন্টের কাছ থেকে এটা আসলে কতটুকুই অর্ডারটা পরে ক্যান্সেল হবে না তো, বা তার সাথে ওইভাবে কথা হয়েছে কিনা আপনার, যে তার আরো কোনো আদার্স রিকোয়ারমেন্ট আছে কিনা, যে এতগুলা এঙ্গেজমেন্ট তিনি চাচ্ছেনই, এটা লাগবেই, হ্যাঁ। না না, ওরকম কোন আমার বাজেট মানে বলে নাই, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বলে নাই যে এই মধ্যে আমার এতগুলো বাজেট লাগবে। আমার জাস্ট বলছে আপনি কতগুলো দিতে পারবেন, তারপর আমি কথাটা এড়াই গেছিলাম যে আমি আসলে মানে প্রথম পর্যায়ে তো স্যার, এই জন্য আসলে জানি না যে আমি কতগুলো দিতে পারবো তার কাছে, অডিয়েন্স কতগুলো পাঠাতে পারবো, এঙ্গেজমেন্ট কতগুলো হতে পারবে, হ্যাঁ, সেই জন্য আমি জাস্ট ওই টপিকের অ্যান্সার আমি দিইনি। আপনি এস্টিমেট যেটা দেখা যায়, হ্যাঁ, এস্টিমেটেড সবচেয়ে লো যেটা সেটা বলতে পারেন, হাইটা না, বা মিডিয়ামও বলবেন না, সবচেয়ে লো যেটা যেটা থেকে ফেসবুক শুরু করে, হ্যাঁ। তো সমস্যা নেই, আপনাকে আগে এটা কনভিন্স করতে হবে যেহেতু বড় অর্ডার। আমি না, সে আমারে বলছে আপনার আমি $100 দিব, আর তার বাজেট হচ্ছে $175, এই $275। পুরো খরচটা দেখেন, $100 আপনার $20 নিচ্ছে, আবার $100 $40 গেল $200 থেকে, তাই না? আবার জি স্যার। আবার 75-এর কষ্ট আছে, আপনার খরচ করতে হবে কত, $175 আবার সেখান থেকে, তাহলে কত থাকতেছে? অনেক কমে যাচ্ছে আর কি। 275 থেকে আমি বাদ দিলাম এদিকে 40, আর ওইদিকে আমি দিলাম হচ্ছে 50 থেকে 10, আর ওইদিকে ধরলাম 5-15, তাহলে 55 বা 60-এর মতো বাদ দিলাম, তাহলে এই হচ্ছে আপনার 215। 215 থেকে 175 আবার মাইনাস করতে হবে, তাহলে $40 ভাই, মাত্র $40 থাকবে। $40 মতো থাকতেছে আপনার। তারপরে আবার কাজটা অনেক রিস্কি হয়ে যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, আমি এই জন্য আর কি চাচ্ছিলাম যে আমার যাতে আমার অ্যামাউন্টটা আমার কার্ডটা হ্যাঁ, না বসে, আমি আপনার এখানে কোনোভাবে লস করা, নিজে ইনভেস্ট করা যাবে না, হ্যাঁ, প্রথম দিকে যেহেতু এই ধরনের কোনো ব্যাড এক্সপেরিয়েন্স নেওয়া যাবে না প্রথম দিকেই। আপনি আগে ক্লায়েন্টের সাথে আরেকবার কথা বলে দেখবেন যে তিনি কোনোভাবে করতে পারেন কিনা, তাকে তার বিজনেস ম্যানেজারে অ্যাডমিন করাতে পারে কিনা। আর আমি ওটা বলছিলাম, কিন্তু ওনার যে সমস্যাটা আমার হচ্ছে যে আমি ছিলাম যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট ছিল, ওটা আমি কি নষ্ট হয়ে গেছে। না, ওইটা তো বলতে পারেন, ওইটা তো অনেকে অনেক ভাবে বলেন। এখন ও ভিতরের অবস্থা তো তারাই জানেন। অনেক অনেক ক্লায়েন্ট এইরকম বলে আবার করেন, হ্যাঁ, আমার তো কাজ ঠিকভাবে আসে নাই, এরকম অনেকেই করেন।
তো যেহেতু ফাইবার সবসময় ক্লায়েন্টদের পক্ষেই যায় কোনো কিছুতেই, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তার কারণে রিস্কি হয়ে যাচ্ছে। আপনি তাকে কনভিন্স করানোর চেষ্টা করেন যে হ্যাঁ আমি কাজটা করতে পারি, আপনি যদি আমাকে অ্যাডভার্টাইজ করে দেন, আপনার আপনি একটা নতুন একটা ক্রিয়েট করে আমাকে অ্যাডভার্টাইজমেন্ট করে দেন। ধরো এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। এখন ক্লাস শুরু হয়ে গেছে, এখন আর কোনোই নাই, এখন করে তাহলে কিন্তু বিকেলে আর নিয়ে যাবো না। যেটা এখানে আবার যেটা একটু দেখাই তো, এটা আবার কি হয় যে দেখ কেমন দেখা যায় তোমার এটা। এটা ময়লা ছিল। ধরো ধরো মারুফ ভাই, জি ভাই। ভাই আপনার আমি খুঁজছিলাম ফেসবুকে, একদিন পেলাম না। আপনার ফেসবুকে আইডি নাম দেওয়া আছে? আমার ফেসবুক আইডি আছে মারুফ রায়হান। আপনার ছবি দেওয়া আছে? জি জি। আমি আমি হচ্ছে ভার্সিটি 7 ব্যাচ। জিসান ভাই, আপনি তো সয়লেই পড়তেন? ব্যাস। তো আপনি সয়লেই পড়তেন? হ্যাঁ টয়লেট। ওই তো আমি চিনা, জিসান ভাইরে চিনতাম, কিন্তু আপনার তো দেখি নাই এই জন্য। ডিজিটাল আইডিতে গেলে আমার পাওয়া যাবে। আচ্ছা, জিসান ভাই তো একটু খুঁজছিলাম কিন্তু পাই নাই। আরো দেখি, আজকে সার্চ দিবেন আবার। আচ্ছা, এই পূর্ণদা, জি মাহবুব ভাই, আপনি যদি এই যে এই ধরনের অ্যাডমিন রিলেটেড কিভাবে কি করতে হয়, হ্যাঁ এরকম ভিডিওগুলো এখানে আছে, দেখি আমি ভিডিওটা খুঁজে বের করব, আপনি আমি লিংক পৌঁছানোর ব্যবস্থা করব। জি স্যার, আমার মানে মোটামুটি আমি এখন লেভেল 1 এ চলে আসছি স্যার, কিন্তু দেখা যাচ্ছে এখন এই অবস্থায় যদি একটা ব্যাড রিভিউ চলে আসে এই জন্য টেনশন হচ্ছে। হ্যাঁ না, এটা বড় সমস্যা, এটা অনেক বড় সমস্যা। যেমন মেল থাকলো, আপনি মেল করে রাখলে আমি দেখি ওই বিষয়ে আপনাকে কন্টাক্ট করব। হ্যাঁ, আমি মেল দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। পূর্ণদা, আপনার ওই প্রবলেমটা বলছিলেন। জি ভাইয়া। এটা হচ্ছে গুগল যেভাবে আমরা করতে পারি, মানে এখানে যেভাবে আমাদের সাপোর্ট, যেভাবে সুবিধা আছে সেভাবে আমাদের করতে হবে। এখন ফাইল, আমরা যে মেলজিম্পে আজকে যখন ক্যাম্পেইন দেখব তখন বুঝবেন যে হ্যাঁ ফাইল কিভাবে আমরা এখানেই করতে পারি। আমরা এক্সিস্টিং কোনো ফাইল মানে কোড কপি করেও এখানে দিতে পারি, তবে তার জন্য প্রিমিয়াম লাগবে। কোনো মানে প্ল্যাটফর্ম এত দিবে না, ছাড়ে দিবে না। যেমন সেন্ড ইন ব্লুতে আবার করা যায়, ফ্রিতে করা যায়, সেখানেও ফ্রিতে করা যায়, তবে খুব কম, 200টা, তাও আবার অনেক স্লো কাজ করে। ভাইয়া জি ভাইয়া, ওই যে সেদিন তো দেখালেন, কিন্তু এইখান থেকে তো আমরা শিটটা নিছিলাম, গুগল শিট। তো এইখানে সম্ভবত আমাদের যে ইমেইল অ্যাড আছে, এখানে সম্ভবত আপনার কোনো পেজ অ্যাড ছিল। কার? তো যে আপনি যে দেখালেন ওখানে আপনার ব্ল্যাক শিপ অ্যাপারেল না কি যেন পেজ অ্যাড ছিল, আর এখান থেকে তো শিট নিলেন। এখন এখানে তো আমাদের শুধু ইমেইলটা অ্যাড করা, এখান থেকে শিট নিয়ে করছি এখানে মেইল মার্জ অ্যাড করা। সেক্ষেত্রে এখানে টেমপ্লেট এই যে ড্রাফট থেকে চাচ্ছে, কিন্তু আমাদের তো যদি কোনো টেমপ্লেটটা যদি ডাউনলোড করা থাকে ডেস্কটপে বা কোথাও, সেক্ষেত্রে ড্রাফট নিয়ে এসে কিভাবে এখানে আনবো? আচ্ছা, এটা যে কোনো ভাবে আমাদের ওই মেইলের ড্রাফটে, আমরা কিন্তু ডিরেক্ট কোনো টেমপ্লেট দিচ্ছি না, ওই টেমপ্লেটটা আমাদেরকে আমাদের মেইলে পৌঁছাতে হবে। এখন বি ফ্রি থেকে যখন আমরা টেমপ্লেট ক্রিয়েট করব তখন সেটা মানে সেন্ড করে ওই টেমপ্লেট থেকে সেন্ড করে একটা স্যাম্পল নিয়ে এসে ড্রাফটে আমরা করতে পারি। হ্যাঁ, ভাইয়া কোনো একজনকে মেইল করে তারপর হ্যাঁ, সেখান থেকে ফরওয়ার্ড করে ড্রাফট নিব, তারপরে হ্যাঁ এটা হ্যাঁ আমিও ভাবছি। হ্যাঁ, তাছাড়া এখান থেকে করার অন্য কোনো ওয়ে আছে কিনা সেইটা হ্যাঁ, জানা ছিল। এখন আরেকটা ওয়ে আছে, তাতেও কাজ হয়, অ্যালাইনমেন্ট ঠিক থাকে না। আপনাকে দেখাই, আপনি আপনার এই বাইরের একটা টেমপ্লেট অন করেন, বাইরে যে টেমপ্লেট গুলো সেভ করে রাখছেন আপনার, হ্যাঁ, আপনার ডাউনলোড করা যেগুলো। হ্যাঁ ডাউনলোড করা যেগুলো আছে ওগুলো অন করেন, একটা করেন। এগুলো আর কি ঠিকভাবে কাজ করে, অনেক সময় করে, অনেক সময় করে না। অ্যাডেক্সিনেরটা করেন, অন করেন। এটা তো মেল চিম্পে করছেন আপনি, তাই না? এটা তো হ্যাঁ ভাইয়া, আচ্ছা, হ্যাঁ মেইল চিন্তা করছি এটা কালকে। একটা ক্লিক করে কন্ট্রোলে চাপ দেন, সিলেক্ট হয়ে গেছে সব। কপি করেন, কপি জি করছি। কন্ট্রোল সি। জি আচ্ছা, এখন আপনার মেইলে যান। আপনার মেইল ওপেন ছিল না? ওই তো মেইল আছে, অনেক ট্যাব বের করে রাখছেন। এই কম্পোজ মেইল করেন, মেইল পাঠান একজনকে। হ্যাঁ,
এই যে সাবজেক্ট লাইনের পরে নিচে একটা ক্লিক করে আপনি পেস্ট করে দেন। দেখেন তো টেমপ্লেটটা আসছে কিনা। মোবাইল কি চার্জ হইছে? নিচ থেকে ভিউ করেন, নিচ থেকে এই যে সাইডে সরায় নিয়ে দেখেন, হাইট এটা হাইট করেন, হ্যাঁ নিচ থেকে সাইডে সরায় নিয়ে দেখেন, সাইডে সরায় নিয়ে দেখেন টেমপ্লেটটা আসছে ঠিকভাবে। উপরে উপরে স্ক্রল করে দেখেন তো ঠিকভাবে আসছে। মোটামুটি আসছে ভাইয়া। সেন্ড করে দেখেন, এই- আপনার কোনো একটা হ্যাঁ, আরেকটা আসছে, আরেকটা আসছে। আরেকটা মেইলে সেন্ড করে দেখেন তো কাজ করে কিনা, রিসিপেন্ট দেন। দেন সেন্ড করে দেন, ডিরেক্ট সেন্ড করে দেন। ওই মেইলে যান, সাইটে বেঁকে আসলো কেন ভাইয়া? এই প্রবলেমটাই এখানে শুধু মানে ফেস করতে হবে আপনাকে। এখানে এইটাই হচ্ছে ব্যাপার। দেখেন ভাইয়া আপনি মনে হয় যখন কপি করছিলাম না, ওইটা আপনার ওই যে সিন করার সময় এইখান থেকে এইভাবে টেনে এনে মিডল করে ওইটা কপি করলো মনে হয় হয়তো। কিন্তু অ্যালাইনমেন্ট তো ছিল তাই না, মোটামুটি সবগুলা তো ঠিকভাবে আসছে যেভাবে ডিজাইনটা ছিল। ভেঙে গেছে কোথাও? ভাইয়া না না, ওইটা ভাঙে নাই, শুধু এই যে মানে এই যে রাইটে এই আপনার যে অ্যালাইনটা আপনার নিচে দেখেন, প্যাডিংটা নাই। হ্যাঁ এটা রেসপন্সিভ আপনার নিচে দেখেন যে এটা আছে, স্ক্রলারটা আছে, ওইটাকে মাঝখানে সরায় নিয়ে আসেন। নিচে নিচে একদম নিচে নিচে, হ্যাঁ, ওখানে না, হ্যাঁ হ্যাঁ ওইটা মাঝখানে নিয়ে আসেন। এসে এই যে আসছে। এটা যদি আপনার ভিফ্রি থেকে সহজে বা ওখান থেকে সহজে একটা মেইলে নিয়ে তারপরে আপনি ই করেন তাহলে সেটা মানে একদম ফিট করবে। হ্যাঁ তো ভাইয়া এটা আমাদের সুযোগ থাকলো, কিন্তু টেমপ্লেট আপলোড করে ই করা সেটা তো আমরা ই ছাড়া হবে না। সেটা যে আমরা ইমেল মার্কেটিং যে প্ল্যাটফর্ম গুলো আছে সেই প্ল্যাটফর্ম গুলোর থেকে এগুলো করতে পারি। মার্কেটিং প্ল্যাটফর্ম যেমন মেলচিম্পে আজকে দেখি, মেলচিম্পে আপনারা এখানে যতজন আছেন আপনাদের মেলগুলা একটা ইতে দেন, আমি একটা এক্সেল শিট দিচ্ছি। রেন্টু ভাইয়া, হ্যাঁ এইখানে আপনি পেজ অ্যাড করছিলেন কিভাবে? পেজের নিচে আপনার ইমেলটা দেখায়, তারপর উপরে পেজ থাকে। এখানে পেজ অ্যাড করা বলতে আমি বুঝি নাই, পেজ কি পেজ? এই আপনার ব্ল্যাক শিপ অ্যাপারেল না কি যেন অ্যাড থাকে, তার নিচে তো শুধু ইমেলটা থাকে, নাকি আপনার শুধু ইমেজটাই ব্ল্যাক শিপ অ্যাপারেল দেয়া? মানে আমি পার্সন অ্যাড করে নিছি, আমার সব মেইলগুলোকে পার্সন অ্যাড করে নেয়া, মানে এক মেইলের মধ্যে সবগুলা অনেকগুলা অ্যাকাউন্ট ই করা নাই, অ্যাড করা নাই, পার্সন অ্যাড করে নেয়া আছে। ওই যে আপনি দেখেন আপনার টপে যে পি লেখা আছে না আপনার, অর্থাৎ পার্সন, এটা হচ্ছে আপনার জিমেলের এই মানে এই গুগল ক্রোমের একটা পার্সন ক্রিয়েট করছেন। এখান থেকে যে অ্যাড নামে একটা অপশন আছে নিচে, অ্যাডে যাবেন, অ্যাড থেকে পার্সন অ্যাড করবেন, এখানে একটা নাম দিবেন, যে ওই পরের মেইলটা যে নামে আছে সেই নাম দিয়ে দিলেন। মানে মেইলের নামটা ধরাই দিলে হবে এটা শুধু? মেইলের নাম যে কোনো নাম আপনি চিনতে পারেন, এইরকম একটা নাম দিয়ে এটাকে অ্যাড করে দিবেন, পরে যায় সেখানে আপনি মেইলটা সাইন ইন করবেন, দেখবেন যে আপনার এখানে ওই মেইলটা অ্যাড হয়ে গেছে। এভাবে আপনি অনেকগুলা মেইল অ্যাড করতে পারেন। হ্যাঁ। আপনার মনে হয় ভাইয়া এই যে ইমেইলের উপরে এই ইমেজ গুলো সব এই যে বিজনেসের লোগো টাইপের? হ্যাঁ হ্যাঁ এগুলো লোগো, এগুলো আমি বিজনেস লোগো দিয়ে দিছিলাম সবগুলা ইমেজ। আচ্ছা ভাই, আরেকটা জিনিস একটু দেখাই, 1 মিনিট। এখানে আপনার এই যে নোটপ্যাড থেকে আপনি যদি রান করতে যান, আপনার এখানে লঞ্চ ফ্রম গুগল ক্রোম, তারপর ফায়ারফক্স আসে, কিন্তু আমি তো যে ওই যে এক্সটেনশনটা উঠাই দিতে বলছিলেন ওইটা দিছিলাম। তারপর এই যে এখানে এসে ট্রাই করছিলাম রানে, যে এটা গুগল ক্রোম অ্যাড করছে, কিন্তু নিউ ট্যাবে ওপেন হচ্ছে, ওই যে টেমপ্লেটটার ডিজাইনটা শো করতেছে না, জাস্ট নিউটা শো করতেছে, নিউ একটা ট্যাব ওপেন হচ্ছে জাস্ট। নোটপ্যাডে জানি এটা কিভাবে ঠিক করে, নোটপ্যাডে আমার সঠিক মনে আসতেছে না। নোটপ্যাডে তো এখানে অনেক আগে, রানে ক্লিক করলে লঞ্চ ফ্রম হ্যাঁ গুগল লাঞ্চ ক্রোম, রুম লঞ্চ এরকমই ফ্রম আসবে। ফায়ারফক্স। হ্যাঁ এরকম আসবে। এটা কোথা
থেকে সেট করে আমার তো সঠিক মনে পড়তেছে না। নোটপ্যাড আচ্ছা ভাই, না জানা থাকলে দরকার নেই তো। নোটপ্যাড নিয়ে অনেক আগেই করতাম, নোটপ্যাডে তো এই হচ্ছে না আমার। এটা করা যাবে, দুই আচ্ছা, দুই 5-10 মিনিট গুগলে সার্চ করলে দেখেন বের হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা বের করবো এখন, ক্লাস শেষের দিকে বের করবো এখন, অসুবিধা নেই। আচ্ছা টেমপ্লেট আব্দুর রহিম। আচ্ছা সবাই একবার হলেও অন্তত মেইলচিম্পে ট্রাই করছিলেন তো সবাই, তাই না? জি ভাইয়া, করছি তো, দেখালাম। আপনার 2-1 জন দেখাচ্ছেন, বাকি সবাই কি অবস্থা? বাকি সবাই কি কাজ করতেছেন? এটা হচ্ছে আমরা কাজ করব হচ্ছে ব্ল্যাক শিপ অ্যাপারেলসে যাচ্ছি 13-14। আচ্ছা mailchimp.com। আচ্ছা আপনার টেমপ্লেটের বাইরে এখানে ক্রিয়েট করার পরে যে ইমেল ডিজাইন, ইমেল টেমপ্লেট, মাল্টি চ্যানেল ডিজাইন, ল্যান্ডিং পেজ, এখান থেকে অন্য কোনো কিছু ট্রাই করছিলেন আপনারা? সাইন আপ ফর্ম বা পোস্ট কার্ড, ইমেজ, না সার্ভে, ভাই, এটা ট্রাই করি নাই। ল্যান্ডিং পেজ এগুলো ট্রাই করেন নাই? আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। আচ্ছা আমরা অনেক সময় যেটা দেখি যে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যাওয়ার পরে এরকম একটা পপ আপ ভেসে আসে কিছুক্ষণ থাকার পরে, সেখানে আমাদের সাবস্ক্রিপশন লিস্ট চাই, সাবস্ক্রিপশন করতে বলে, যে আমরা অনেক সময় রাজি থাকলে দেখা যায় যে আমরা আমাদের মেলটা দিয়ে আমরা ই করে ফেলি, তাই না? আমরা আমাদের দাঁড়াও, দেখো দেখো আমি শুরু করলাম। সাইন আপ করতে বলে সেটা ভাইয়া? হ্যাঁ সাইন আপ ঠিক না, দাঁড়াও আমি এখানে ক্লাস নিচ্ছি, এখানে আমার কথা বলা যাবে, তুমি একটু যাও না, বারবার থামতে হচ্ছে আমাকে, আমি পরে এখন তোমার সাথে ব্রেক দিয়ে। আচ্ছা হ্যাঁ, সাইন আপ ঠিক না, এটা সাইন আপ না। আমরা কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার পরে অনেক সময় দেখা যায় না যে একটা পপ আপ ভেসে আসে এবং সেখানে বলে যে আমাদের এখানে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের জন্য, বা আমরা কোনো একটা অফার চলতেছে, এই অফারটা নিতে হলে আমাদের বিভিন্ন লিঙ্কে, যে আমরা একটা লিঙ্ক থাকে যে হ্যাঁ এই অফারটি পেতে এখানে ক্লিক করুন, আমাদের এখানে সাবস্ক্রিপশন করুন। সেখানে হয়তো আমরা আমাদের বিভিন্ন ধরনের তথ্য দেই বা সাবস্ক্রিপশন লিস্টে হয়ে যায়। যেমন আজই কানাডা যান, উচ্চশিক্ষার জন্য কানাডা যান সবচেয়ে কম খরচে, তার জন্য কি করতে হবে? ক্লিক করে আমাদের কি মানে বিভিন্ন টেক ওভার স্লাইড শো এরকম। হ্যাঁ তো আপনাকে হয়তো ফার্স্ট ওই যে পেজে মানে কোন ওয়েবসাইটে ঢুকলে যে অ্যাডের মতো সামনে হঠাৎ মানে আইসা পড়ে, হঠাৎ কিছু স্লাইডের আসে। মতো। তো এটা হচ্ছে দুইটা ভাগ, আমি দুইটার কথা বলতেছি। আমি প্রথমত বলি যে ওয়েবসাইটে আসার পরে একটা পপ আপ ফর্ম চলে আসে আমাদেরকে সাবস্ক্রিপশনের জন্য, যে আপনি আমাদের এখানে সাবস্ক্রাইব করবেন কিনা। আমরা যেমন ধরি যে আমরা বিভিন্ন বুক স্টোর বা ইয়েতে যাই, বুক স্টোর
বিভিন্ন ইতে যাই, বুক স্টোর, বই বাজার, রকমারি, অ্যামাজন ইন, ওয়েলস.com। আমরা দেখি তাদের সাবস্ক্রিপশন আছে কিনা। তো আমরা যদি কিছুক্ষণ ওয়েট করি, দেখা যাবে যে 5 থেকে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড ওয়েট করার পরে তাদের যদি সাবস্ক্রিপশন ইয়ে থাকে, আমি দেখি এগুলোতে আছে কিনা। কয়েকটাতে যাই, তো কিছুক্ষণ স্টে করার পর দেখা যায় যে হঠাৎ করে এখানে একটা এই বেশি আসলো এর মতো যে আমাদের কাছ থেকে আপডেট পেতে চাইলে আমাদের এখানে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, আমাদের কাছ থেকে আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করুন, এরকম কিছু ফর্ম চলে আসে। তো সাবস্ক্রাইব করা মানে হচ্ছে কি, যে তাদের তাদের যে বিজনেসটা আছে, তাদের যে এটাতে আমরা ইন্টারেস্টেড হলাম, অর্থাৎ তাদের আমরা একজন হয়ে গেলাম, কাস্টমার হয়ে গেলাম, এইরকম কোনো কিছু। হ্যাঁ, তো এইটা তারা কি কালেক্ট করতেছে, এভাবে তারা লিড কালেক্ট করতেছে। তো বিভিন্ন, যেমন ই কমার্স সাইট অনেক আছে, অনেক ই কমার্স সাইট আছে এখন। তাদের ওয়েবসাইটে যারা ভিজিট করতেছে, তারা চেষ্টা করবে কি তাদের ইনফরমেশন গুলা নেওয়ার, যে হ্যাঁ এই লোকটা আসছে, ইনি হয়তো কিছু একটা খুঁজতেছেন, ইনি হতে পারে যে এখানে আজকে কিছু কিনবেন না, কিন্তু আমরা তাকে আপডেট দিব। তার যদি ইনফরমেশন গুলো আমাদের কাছে থাকে, আমাদের প্রোডাক্ট সম্পর্কে যখনই নতুনত্ব কিছু আসবে তাকে আমরা আপডেট দিব। পছন্দ হতে পারে 100-200 আপডেট দেওয়ার পরে উনি হয়তো একটা প্রোডাক্ট আমাদের কিনতে পারেন। হ্যাঁ, এটা একটা পলিসি বিজনেসের, যে হ্যাঁ হতে পারে। এই যে এখানে আসলাম, এই হঠাৎ করে এইরকম একটা আসলো যে লাভ বুক স্টোরস স্টে ইন টাচ। যদি বুক স্টোরস আপনি বা বুক ভালোবাসেন, তো আমাদের সাথে থাকুন বা আমাদের টাচে থাকুন। এন্টার ইউর ইমেল টু জয়েন আওয়ার কমিউনিটি অফ রিডার্স রাইটার্স বুক স্টোর। যাই হোক, এখন যদি আমার ইমেলটা আমি এখানে দিয়ে সাবস্ক্রাইব করি, অর্থাৎ আমি তাদের সাবস্ক্রিপশন লিস্টে আমি জমা হয়ে গেলাম, আমার ইনফরমেশন থাকলো। তাদের যদি কোনো সময় কোনো ছাড় আসে তাদের বুক স্টোরে, যদি কোনো নতুন বই, যে হ্যাঁ এটা এত কম দামে পাওয়া যাচ্ছে, বা হিস্টোরিক্যাল একটা বুক কোনো একজন বিখ্যাত ব্যক্তি, সেটা নিলামে উঠছে, সেটা বিক্রি করা হচ্ছে কম দামে অনেক, বা এরকম একটা রিজনেবল প্রাইস, তো আমি তখন সেটা আপডেট পেয়ে যাব। আমি কোনো না কোনো কারণে হোক আমি আজকে এই যে ওয়েবসাইটে আসলাম, তারা ধরে নিল যে ওয়েবসাইটে যেহেতু আসছে, আমি অবশ্যই বুক নিয়ে ইন্টারেস্টেড বা এই ধরনের আমি কোনো কিছু খুঁজতেছি, তো তারা এভাবে কাস্টমার জেনারেট করার চেষ্টা করে এই বিভিন্ন মাধ্যম হয়ে। এখন এটা একটা মাধ্যম লিড জেনারেট করার। আমরা যে লিডগুলো জেনারেট করি না, এটাকেও লিড জেনারেশন বলা যায় একরকম, যে এখান থেকে আমার মেইলটা তারা পেয়ে গেল, এখান থেকে আমরা মেইল পেয়ে গেল। এখন আরেকটা আছে কি, যে বিভিন্ন ধরনের অ্যাডে আমরা যাই, দেখি ফেসবুকে যাই, ফেসবুকে অনেক সময় থাকে এই ধরনের কিছু অ্যাডস। তো আমরা কিছু স্পন্সর্ড দেখি, স্পন্সর্ড গুলাতে আমরা দেখি কোনো স্পন্সর্ড চোখে পড়ে কিনা। এটা কি, যে লিডস গরিলা, for short time we are offering Leads Gorilla for 1 month time free of only 47, usual price 127 here. ভাই এইগুলো তো প্রাইমারি কি, তাই না ভাইয়া? ওই যে প্রাইমারি কিওয়ার্ড উপরে যেগুলো, বুঝি নাই। ওই লিডস গরিলার পরে যে লেখাটা, ওইটা প্রাইমারি কিওয়ার্ড না? হ্যাঁ হ্যাঁ, প্রাইমারি কিওয়ার্ড, এটা এই যে প্রাইমারি কিওয়ার্ড। আচ্ছা, তো এখানে দেখেন যে এখানে যদি আমি এখানে কি করতেছে, তারা একটা মেসেজ দিচ্ছে যে ফর এ শর্ট টাইম উই আর অফারিং লিডস গরিলা ফর এ ওয়ান টাইম। যাই হোক, এটা একটা কোনো প্রোডাক্ট হবে, লিডস গরিলা বা লিডস কালেকশনের যে কোনো একটা কোনো কিছু হবে। তো এখানে উইথ লিডস গরিলা ইউ ক্যান কুইকলি অ্যান্ড ইজিলি ফাইন্ড থাউজেন্ড অফ অনলাইন বিজনেসেস দ্যাট নিড ইউর হেল্প। ইফ ইউ হ্যাভ এনি অনলাইন সার্ভিসেস টু অফার, দিস ইজ ফর ইউ। সো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এইরকম একটা। তো আমরা যদি এটা পেতে চাই, তো আমাদেরকে বলতেছে যদি ফাইন্ড এ স্মল বিজনেস দ্যাট নিড ইউর সার্ভিস টুডে, অ্যাপ্লাই নাও। এটা পেতে চাইলে আপনি অ্যাপ্লাই করেন। তো আমি যখন অ্যাপ্লাই এ ক্লিক করলাম, তখন কি করতে, অ্যাপ্লাই এ কি আছে আমি যে দেখি। আচ্ছা, অ্যাপ্লাই এ নিউ স্মার্ট, একটা ধরলাম যে ল্যান্ডিং পেজ চলে আসলো।
তাদের পেজে আমাদেরকে এখানে নিয়ে গেল। লেটস গরিলা। তো এখান থেকে যে আহ, কি করতে হবে না করতে হবে তার একটা ডিরেকশন বা এটা সেটা দিয়ে দিল। আবার এই লিংকে ক্লিক করার পরে Did you know that there are over one? আচ্ছা, আবার এইরকম কিছু স্পন্সর আছে, যেমন এই যে বিদেশে উচ্চশিক্ষার জন্য যান এটা সেটা, এগুলোতে যাওয়ার পরে আপনারা দেখবেন লিংকে ক্লিক করার পরে বা অ্যাপ্লাই নাও করার পরে কি আসে, বিভিন্ন ইনফরমেশন আছে যে আপনার নাম কি, ফার্স্ট নেম কি, লাস্ট নেম কি, ইমেল কি। হ্যাঁ, যাতে মানে আমি ইচ্ছুক সেটা বুঝাচ্ছি যে আমি ইচ্ছুক, আমি যেতে চাচ্ছি, তা সেই জন্য না আমি অ্যাপ্লাই করতেছি, তাই না? ওই অ্যাপ্লাই নাও আপনারা ক্লিক করে দেখছিলেন কখনো যে অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে এইরকম কিছু ইনফরমেশন চাচ্ছে, আমার নাম কি, আমার অ্যাড্রেস কি, আমার মেল কি, এইরকম গেছিলেন কখনো, কেউ ক্লিক করে দেখছিলেন? হ্যাঁ ভাইয়া, এই পুরো ডিটেলস চাই আমাদের। আমাদের ডিটেলস চাই, তার মানে কি আমরা ইন্টারেস্টেড ওখানে, ওই কানাডায় যেতে ইন্টারেস্টেড আমরা। হ্যাঁ, এখন তারা কি করবে, তাদের যে নির্দিষ্ট সময় আছে তখন তারা আমাদের এই ইনফরমেশন ধরে তারা আমাদেরকে ফোন করে হোক, মেল করে হোক, কি করবে, তারা আমাদেরকে ডাক দিবে বা পরবর্তী ইনফরমেশন গুলো দিবে। এটা হচ্ছে তাদের বিজনেস, কারণ তারা এইভাবে মার্কেটিং করতেছে, তারা বাইরে লোক নিয়ে যায়। তো তারা 10,000 লোকের মাঝে মার্কেটিং করলো, সেখান থেকে তারা 200 জন বা 100 জন 150 জনকে এভাবে নিয়ে যেতে পারলো। হ্যাঁ, এইভাবে লিড কালেক্ট করলো। এই যে 150 জনকে তারা, এটাই তাদের সাকসেস। তো এটা কিভাবে হচ্ছে, এই যে এই মাধ্যমগুলা দিয়ে হচ্ছে, বিভিন্ন পপ আপ থেকে ওইভাবে একটা সাবস্ক্রাইব করে নেওয়া, সেটা একটা লিড কালেক্ট, আবার এইভাবে করে মানে বিভিন্ন ইনফরমেশন চেয়ে একটা করা, সেটাও আমরা সেই সার্ভিসগুলো মেলচিম্পে আমরা পাবো। সেটা মেলচিম্পে কিভাবে পাবো? মেলচিম্পে যে ওয়েবসাইটের পপ আপ যেটা চলে আসলো, বুকশপের এই যে এরকম পপ আপ যেটা চলে আসলো, এটা আমরা মেলচিম্পের একটা আছে, সেকশন আছে, যেটা হচ্ছে অডিয়েন্স সেকশনে যে সাইন আপ ফর্মে গেলে আমরা পাবো। আমরা যদি সাইন আপ ফর্মে ক্লিক করি অডিয়েন্স থেকে, এই যে এখানে ফর্ম বিল্ডার, এখানে কয়েকটা বিষয় পাবো। বিল্ড ডিজাইন এন্ড ট্রান্সলেট সাইন আপ ফর্মস এন্ড রেসপন্স ইমেল। বিল্ড ডিজাইন এন্ড ট্রান্সলেট সাইন আপ ফর্ম এন্ড রেসপন্স ইমেল। আমরা যে সেকেন্ডটার কথা যেটা বললাম, যে আমরা কোন একটা ক্যাম্পেইনের মাধ্যমে বা যেভাবে হোক এইরকম লিঙ্ক দিয়ে মানুষের কাছ থেকে অ্যাড্রেস নেওয়া, বা এরকম এই লিঙ্কটা ধরলাম, ওই যে অ্যাপ্লাই নাও এর মধ্যে এই লিঙ্কটা দিয়ে দেওয়া, আমাদের ডেস্টিনেশন লিঙ্ক, তখন এখান থেকে আমরা ডিজাইন করবো। আবার ইমবেডেড ফর্মস আমরা যেটা এই বুক স্টোরের জন্য করলাম, যে এইরকম যদি কোনো চাই, আমরা যে চাচ্ছি যে এখান থেকে সাবস্ক্রাইব করুক, যে ব্ল্যাকশিপ অ্যাপারেলসে কেউ আসলো, ভিজিট করতেছে, যে আমাদের যে ব্লগটা আছে এখানে আপনারা অনেকে আসতেছেন, এসে ভিজিট করে দেখতেছেন। তো দেখার পরে আমরা কি করব, আপনাকে দেখবো যে আপনারা 5 থেকে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড পর্যন্ত যদি স্থায়ী হন, মানে আমাদের পেজে থাকেন, তাহলে আপনাকে একটা সাবস্ক্রিপশন ফর্ম দেবো, যে আপনি যদি এটা পছন্দ হয় বা আপনি যদি ইন্টারেস্টেড হন এই পোশাক নিয়ে আমাদের আপডেট পেতে, আপনি আমাদের সাবস্ক্রাইব করুন। তাতে কি হবে, পরবর্তীতে আমরা যখন এই যে বেবি সোয়েটার, সামনে হয়তো আরো শীতের সময় নতুন কিছু সোয়েটার আসবে, তখন আমি আরো প্রোডাক্ট আপলোড করব, তখন আমি ওই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনাকে ক্যাম্পেইন করব, মার্কেটিং করবো আপনার মধ্যে, আপনাকে জানিয়ে দিব যে আমাদের এখানে আরো নতুন কিছু প্রোডাক্ট আসছে। এখন যদি আপনার তথ্যই আমার কাছে না থাকে, আপনার অ্যাড্রেসই আমার কাছে না থাকে, তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে কিভাবে আপডেট দেব? তো সেইটার সুবিধার্থে, আমি কাস্টমার ধরার সুবিধার্থে আমি এখানে একটা পপ আপ সেট করে দিব, যাতে কি হয়, আপনারা সাবস্ক্রাইব করে আমাদের লিস্টে আপনাদের নামটা লেখান আর কি, যে হ্যাঁ আপনারা আমার কাস্টমার, এক ধরনের কাস্টমার, যদিও কিনেন নাই কিন্তু কিনবেন, আমাদের ধরে নিতে হবে যে আপনারা আমার কাস্টমার। সো আগে এটাই দেখে আসি এটা কিভাবে করব। জাস্ট কোথা থেকে, অডিয়েন্স থেকে সাইন আপ ফর্মে আসলাম, এখান থেকে এসে এই যে সাবস্ক্রাইবার পপ আপ যেটা আছে, ডিজাইনে পপ আপ সাইন আপ ফর্ম দ্যাট ক্যান বি এমবেডেড অন এনি সাইটস, যে কোনো সাইটসে। সো আমরা এখানে কি করব, আমি এখানে সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পরে দেখতেছি যে একটা মানে ফরম্যাট এখানে চলে আসছে। তা আমি এখানে এটা ডিজাইন করতে পারি। এখন ডিজাইনটা আবার এটা টেক্সট স্টাইলটা এখান থেকে যে স্টাইল আছে, হেলভেটিকা রাখবো না কি রাখবো, এটার হেডিং কি রকম রাখবো, প্যারাগ্রাফ লেভেলসটা কি থাকবে, ফন্ট সাইজটা কি থাকবে। তো আমি লার্জ রাখলাম এটার ফন্ট সাইজটা। এখানকার যেটা, এখানে আমি সিলেক্ট ইমেজ, একটা ইমেজ দিতে বলতেছে, তো
আমি একটা ইমেজ সেখানে দিয়ে দিচ্ছি, যেহেতু সাবস্ক্রাইব ফর্ম, তো ব্ল্যাক শিপ অ্যাপারেলস এর একটা ইমেজ আমি এই ইমেজটাই দিচ্ছি ওখানে ইনসার্ট করে, এরকম কিছু একটা দিচ্ছি। দেওয়ার পরে আমি সাবস্ক্রাইব টু আওয়ার নিউজ লেটার, এখানে আমি হয়তো লিখে দিলাম সাবস্ক্রাইব, আরে কি লিখলাম, কতগুলো ছিল কেন, দিলাম। আচ্ছা ঠিক আছে। তা আমি এটাকে সেন্টার করে রাখলাম। এখানে আবার হেডিং 1 হেডিং 2 কি, এটাকে আমি যদি হেডিং 1 দেই তো অনেক বড় হয়ে যাচ্ছে, আমি হেডিং 2 বা 3 দিলাম। তারপর এটাকে আমি কি করতে পারি, কালার করতে পারি, যে আমি এটাকে একটা কালার দিতে পারি, যেটা এই কালারে থাকবে, কালার যে সাবস্ক্রাইব এন্ড স্টে উইথ আস ফর আপডেটস। আচ্ছা, তো এখানে যে লিংক আপ করতে পারি, তো লিংক আপের এখানে প্রয়োজন, এখানে সিম্পল একটা টেক্সট, অর্থাৎ এখানে কি দিল তারা, লাভ বুক স্টোর, স্টে ইন টাচ, ইন্টারিয়র ইমেল, জয়েন আওয়ার কমিউনিটি, রাইটার্স বুক স্টোর, তো ইন্টারিয়র ইমেল, জয়েন আওয়ার কমিউনিটি, আমি এই কথাটুকু এখানে রাখবো বা নাও রাখতে পারি। সো আমি তারপরে আবার ইন্টার করে এখানে একটা প্যারাগ্রাফ যেটা আছে, স্মল টেক্সট প্যারাগ্রাফ টাইপের কোনো কিছু দিচ্ছি, আমি এটাকেও সেন্টারে রেখে দিচ্ছি, ইন্টারিয়র ইমেল টু জয়েন আওয়ার কমিউনিটি, ওকে। এবং এটাকে আমি আরেকটা কালার দিয়ে দিচ্ছি, যা আছে ইন্টারিয়র জয়েন আওয়ার কমিউনিটি, ওকে। তারপর এখানে প্লাস দিয়ে কি বলছে, অ্যাড এ ফিল্ড টু দিস ফর্ম। এখন যদি আমি আরো বলি যে আপনার নাম, আপনি যে করবেন মানে সাবস্ক্রাইব করবেন, আপনার নামটাও দেন সাথে, তো অনেক সময় দেখা যায় যে এত কিছু থাকলে মানুষ করতে চায় না, যে নাম দিব, ইমেল দিব, কত কি দিব, দরকারই নাই, হ্যাঁ। তো অনেকেই দেখা যায় পপ আপ ফর্ম গুলোতে ডিরেক্ট সাবস্ক্রাইব দেয়, ইমেল দিয়ে দেয়, কারণ আমরা ইমেল হলেই তার নাম যাই হোক না কেন আমরাই করে নিতে পারি। তবে অনেকে আবার ইমেলও সাথে এই যে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো, যাই হোক পপ আপের জন্য এত কিছু নেওয়ার প্রয়োজন হবে না, জাস্ট ইমেলটা আমি নিয়ে নেব। এবং অনেক ক্ষেত্রে নামটা নেয় অনেকে, নামটাও আমি নিচ্ছি না, আমি এখানে আর কোনো ফিল্ড নিচ্ছি না, আমি শুধু নামটাই নিচ্ছি। এবার সাবস্ক্রাইব যে বাটনটা আছে, সাবস্ক্রাইব এখানে দিও না, সাবস্ক্রাইবটাকে চুপ করে শুয়ে থাকো, যাও। আমি বাটনটাকে আমি বিভিন্ন কালার করে দিতে পারতেছি, চেষ্টা করছি, এরকম করতে করতে আমি ঘুমাই যাই, এরকম ব্যায়াম করতে করতে আমি একসময় ঘুমাই যাই। এটা হচ্ছে ইট কালারটা, এটা সাদা আছে, সাদাই থাক। এখানে যদি আরো কিছু নোট থাকে তো সেই নোটগুলো আমরা করতে পারি, নোট দিতে পারি। তো এখানে আমি কোনো নোটই রাখতেছি না, জাস্ট এই সিম্পল এই কথাটাই থাকবে, সাবস্ক্রাইব, ওকে ফাইন। বাটনকে এই যে রেডিয়াস করা যাবে না? আচ্ছা, এখানে বেশি বেশি করা যাবে না, এখানে বেশি করা যাবে না, তারা যতটুকু দিচ্ছে আমাদেরকে আর কি, হ্যাঁ, বেশি কাজ করতে পারবো না আমরা। এখানে বাটনটাকে আমরা সাইডে রাখতে পারি, ফুল করতে পারি, এভাবে করতে পারি, এভাবে আর ফুলও করে দিতে পারি, ওকে। ধরলাম যে এটাই হচ্ছে আমাদের ফর্মটা, যে আমাদের সাবস্ক্রিপশন ফর্মটা। তো এটাকে ফিট বা করে ফিল করে রাখলেও রাখতে পারি, যাই হোক। এটা আমাদের একটা ডিজাইন। জি কিছু বললেন? বলছে পিসি কে কথা বল। ও ভাতিজা, আচ্ছা। তো এটা যখন ডিজাইন হয়ে গেল, আমরা এটাকে কি করব, সাকসেস মেসেজ, অর্থাৎ কেউ যখন ইমেল দিয়ে সাবমিট করবে, সাবমিট করার পর তখন সাথে তাকে কোনো একটা সাকসেস মেসেজ আমাকে দেখানো দরকার। তো আমি সেই সাকসেস মেসেজটা আমি কি দিব, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং, হ্যাঁ, এরকম আমি একটা মেসেজ দিতে পারি, অথবা আরো আমাদের নিজের থেকে কোনো লেখা আমি লিখে দিতে পারি। তো আমি এখানে কালার বা দিয়ে দিলাম কোনো কিছু, আর এইটা দিলেই হচ্ছে। তো কিছু আরো বোল্ড করে দিলাম, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং, এই লেখাটা তাকে দেখাবে। এবং আরো চাইলে আমরা আরো ছোট করে প্যারাগ্রাফ হিসেবে অ্যাড করে দিতে পারি, যে আমরা এখন থেকে প্রতিনিয়ত আমাদের আপডেট গুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো,
এরকম কোনো কিছু আরো প্যারাগ্রাফ এখানে দিতে পারি। থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং। ওকে, তো আমি বেশি কিছু এখানে লিখলাম না। এটা যখন হয়ে গেল, এটা ফর্ম, এটা সাকসেস মেসেজ। যখন কেউ ইমেলটা এখানে পুট করে সাবস্ক্রাইবে ক্লিক করবে তখন তাকে এই মেসেজটা দেখাবে। এখন আসি যে আমরা এটাকে কানেক্ট করব কিভাবে। তো কানেক্ট সাইট এটাতে আমরা যখন ক্লিক করব, আমাদের এখানে চাচ্ছে যে আমরা কোন কোন ওয়েবসাইটের সাথে এটাকে কানেক্ট করাতে চাচ্ছি। আমরা কোন ওয়েবসাইটের সাথে এটাকে কানেক্ট করাতে চাচ্ছি। তো আমি এখন এটাকে কানেক্ট করাচ্ছি যে blacksheepapparels.ml যেটা আছে আমাদের যে কাজ করছি যেটাতে, এটার সাথে আমরা কানেক্ট করাবো। তো আমি এটাকে কানেক্ট করাচ্ছি ইন্টার ওয়েবসাইট ইউআরএল। এটা রিকোয়ার্ড, এটা আমাকে করতে হবে। এটা দেওয়ার পরে আমি এটা গেট স্টার্টেড করলাম, এবং তারা বললো যে ইউ উইল নিড টু অ্যাড সাম কোড হেড অফ ইউর ওয়েবসাইট টু গেট কানেক্টেড ইফ ইউ হ্যাভ ই-কমার্স স্টোর চেক আউট ইন্টিগ্রেশন। তো যে কোনো যেটাই হোক, আমাদের ওয়েবসাইটের যে হেড সেকশন আছে, মেইন হোম পেজের যে index.html, প্রত্যেকটা ওয়েবসাইটের যে মেইন পেজটা থাকে, হোম পেজটা, সেটার যে হেড সেকশনটা আছে, সেই হেড সেকশনের মাঝখানে আমাদের এই স্ক্রিপ্টটা অ্যাড করতে হবে। কপি টু ক্লিপবোর্ড, আমি এখানে কপি করলাম। কপি করার পরে আমি এটা কি করব, আমি আমাদের যে ওয়েবসাইট বা ব্লগ সাইট যেটা আছে, ব্লগ সাইটে আমি যাচ্ছি। ব্লগার, একাধিক ওয়েবসাইটে একবারে অ্যাড করা যাবে না। ব্লগারে যাচ্ছি। ব্লগারে যে এখানে ফ্রিতে আমাদের একটাই এখানে সুযোগ দিবে এইভাবেই করার। হ্যাঁ, একটাই সুযোগ দিচ্ছে। আমরা কোথায় যাব এখন? থিমে, তাই না? থিম থেকে কাস্টমাইজে যে HTML কোড করতে হবে, এডিট HTML। আচ্ছা, এডিট HTML এ আসার পরে আমরা এখানে কি করব, কন্ট্রোল F দিয়ে হেড খুঁজে নিতে পারি ভাইয়া। এখানে হেড আছে, আমরা পুরো প্রথমে আছি, বেশি আমাদের এখানে খুঁজতে হবে না তেমন। হ্যাঁ, তো এখানে আমাদের ওই স্ক্রিপ্টটা দিতে হবে, একটা স্পেস দিয়ে এই হেডের মাঝখানে, হেডের নিচে আমি এই স্ক্রিপ্টটা দিয়ে দিলাম। স্ক্রিপ্টটা কি, যে যাই থাকুক, এই স্ক্রিপ্টটা হচ্ছে এটা। স্ক্রিপ্টটা দিয়ে দিছি, বুঝতে পারছেন? স্ক্রিপ্টটা দিয়ে দিছি এটা। জি ভাইয়া। আচ্ছা, এটার পর এটাকে আমি সেভ করে দিলাম। আচ্ছা, এটাতে সবাই এখন কোনো কাজ করবেন না। আপডেট সাকসেসফুলি। আচ্ছা, আপডেট সাকসেসফুলি হওয়ার পরে আমি এটাকে এখন চেক কানেকশন করব। চেক কানেকশন। আচ্ছা, চেক কানেকশন করার পরে সে বলছে ইউর ওয়েবসাইট ইজ নাও কানেক্টেড অন টু মেইলচিম্প হোয়েন ইউ আর রেডি টু টার্ন অন দ্য পপ আপ সো দ্যাট ইট অ্যাপিয়ার্স অন ইউর ওয়েবসাইট। তাহলে আমি এখন blacksheepapparels.ml এটাকে অন করে দিব। ওকে, অন করে দেওয়ার পরে এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং এটাকে সেভ অ্যান্ড পাবলিশ করে দিচ্ছি। সেভ অ্যান্ড পাবলিশ। ওকে, তাহলে আমার কাজটা হয়ে গেছে। এখন আমি কি করব, আমি স্টপ করব। আপনারা একজন শেয়ার করবেন। সবাই এখন যে সাবস্ক্রাইব করবেন না, যে কোনো 2 জন অথবা 3 জন সাবস্ক্রাইব করবেন, কারণ পরে আরো কাজ আছে এটাতে। একজন স্ক্রিন শেয়ার করেন। আমি ব্লগ সাইট অ্যাড্রেস দিচ্ছি। পূর্ণতা, আমার ওই অ্যাড্রেসে যান। ব্ল্যাকশিপ, যদিও প্রথমে আসতে কিছুক্ষণ সময় লাগে, তো তারপরেও আমরা দেখি যে এটা আসলো কিনা। আচ্ছা, ওয়েট করেন, এখানে ওয়েট করেন। আসছে ভাইয়া। আসছে? এই ইমেজটা তো নেয় নাই। আসবে। আপনার সময় নিচ্ছে। ইমেজও আসবে। ইমেজটা অনেক ভারী ইমেজ ছিল। ইমেজটাও আসবে, কোনো সমস্যা নেই। ক্লায়েন্ট কি আমাদের এই ধরনের কাজ দিবে তাই প্র্যাকটিস করতেছি। এটা আপনি ইয়ে করে নিচ্ছেন, কেউ কোনো একজন ক্লায়েন্ট আপনাকে এই করে, হ্যাঁ অবশ্যই এই কাজ, এগুলো তো সবই কাজ, মেলচিম্পেরই কাজ। শুধুমাত্র মেলচিম্পের সাপোর্টেরই কাজ, আপনার মেলচিম্পেরই একটা সার্ভিস থাকতে পারে। দেখেন, ইমেজটা আমাকে আরো অনেক হালকা দেওয়া ছিল, ইমেজটা অনেক ভারী ছিল, আমি খেয়াল করি নাই। লোড নিচ্ছে। হ্যাঁ, না ইমেজটা ওই যে কোনো একটা ইমেজ দিয়ে দিলাম তো ওখান থেকে, যার কারণে ইমেজটা অনেক বড় ছিল, রেজোলিউশন অনেক বেশি। ভাইয়া এইখানে যে এরিয়াটা এত বড় নিয়ে করা হয়েছে, এটা ছোট করা যায় না জায়গাটা? এখানে করা যায় না। মানে ওইটা অটো সেট করা থাকে। হ্যাঁ, অটো সেট করা থাকে। এটা প্রিমিয়ামটাতে আবার চেঞ্জ আছে এটা। হ্যাঁ, প্রিমিয়ামটাতে চেঞ্জ আছে। তখন আমরা এই যে বর্ডার, এই যে বাটনটা রেডিয়াস করতে পারবো, সবই ফিচার পাবো। সবই করতে পারবেন।
এগুলো সব কাজ বুঝছেন, এগুলো সব কাজ আপনার ক্লায়েন্ট করায় নেবে। এখানে অ্যাবান্ডন কার্ট আছে, হ্যাপি বার্থডে আছে, এখনো তো মেলচিম্পের কিছুই এখনোই হয় নাই। দেখেন এটার কাজ কি, আরো কিভাবে কাজ করে মেলচিম্পের এগুলো সেট আপ করাই হচ্ছে আপনার কাজ থাকবে এরপরে। আমরা তো ভাবছিলাম মেইল সিম্পে শুধু ওই মানে ক্যাম্পেইন করার জন্য এখন দেখেন ইমেল নিয়ে। শুধু তো এইটা দেখবেন, এরপরে অটো রেসপন্ডার আছে। আমি এগুলোর লিস্টিং এর আগে ভাগগুলা শেষ করি, তারপর অটো রেসপন্ডার শেষ করার পরে আপনাদেরকে ক্যাম্পেইন বা অন্যান্য কিছু দেখাবো। এখানে ট্যাগ আছে, আরো অনেক কিছুই আছে। মার্কেটিং সিস্টেমটা তো বুঝতে হবে যে এখানে মেলচিম দিয়ে আমি কিভাবে একটা বিজনেসকে ম্যানেজ করতেছি। আপনি আমার ওয়েবসাইটে আসলেন, তার মানে আমি ধরে নিলাম আপনি 10 সেকেন্ড বা 5 সেকেন্ড ধরে স্থায়ী আছেন আমার পেজে। আমি ধরে নিলাম আপনি আমার কাস্টমার হয়ে গেলেন একজন, কারণ আপনি খুঁজতে আসতেন, আপনি সোয়েটার খুঁজতে আসতেন, আমি সোয়েটার বিক্রি করি। এখন আপনি আজকে যদি নাও কেনেন, তারপরেও তো আপনি কাস্টমার, তাই না? আপনি আসতেন, এটা খুঁজতে আসতেন, আপনি এত 2-1 মাস পরে কিনতে জি পারেন। ভাইয়া, আমার ওয়েবসাইটে ঢুকছে যেহেতু। আমার 10টা প্রোডাক্ট আছে, ভালো লাগে নাই, পরের মাসের 10টা প্রোডাক্টের একটা প্রোডাক্ট তো আপনাকে ভালো লাগতেও পারে, আমি সেটার আপডেট আপনাকে দিব। তবে তার জন্য আপনার জি মেল, ভাই, এখান থেকে ওই যে সাবস্ক্রাইব করে থাকলে ডাটাটা থেকে যাচ্ছে। হ্যাঁ ডাটা থেকে যাচ্ছে, আমি পরে সেটাকে বিভিন্ন ভাবে মার্জ করে রাখবো যে হ্যাঁ এটা কোন কাস্টমার কিভাবে কোথা থেকে আসছে, আমি তাদেরকে কিভাবে প্রায়োরিটি ট্রিট করব কিভাবে, সেটা আমি আলাদা করে রাখবো। তো আপনি আগে এখানে একটা সাবস্ক্রাইব করেন, আর যে কোনো একজন অথবা 2জন সাবস্ক্রাইব করেন, এখানে আরো 2জন সাবস্ক্রাইব করেন। এই যে ডাটাটা কোথায় গিয়ে থাকবে আমি সেটা তো বলতেছি। আমরা বুঝতে পারতেছি না। হ্যাঁ, এটা কোথায় গিয়ে থাকবে তাই না? হ্যাঁ, আপনার অ্যাকাউন্টের কোথায় যে থাকবে, এই হ্যাঁ যে আপনার মেইল সিম্পের এগুলো অ্যাকাউন্টের। এগুলো তো দেখাবো, ধারাবাহিক ভাবে দেখাচ্ছি। আরেকজন, এই যে আরেকজন কি সাবস্ক্রাইব করছেন? সাকিব হ্যাঁ ভাই। ভাই, আমি করছি। আচ্ছা ঠিক আছে, subscribe করছি। আর কেউ এখন করিয়েন না সাবস্ক্রাইব। আমি আপনি এখন স্টপ করেন ভাই, আমি দেখাচ্ছি। ওকে, আমি এখন নেট বসে সাবস্ক্রাইব করা লাগে। ভাইয়া একটু কথা বলা যাবে? জি জি দাদা, কি অবস্থা? এই তো ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, বলেন। আচ্ছা ভাইয়া, ওই যে উজ্জ্বল দিলাম যে এখনো কোনো নক আসে না, এখনো পেন্ডিং করে আসছে। আচ্ছা পেন্ডিং করে রাখছে, আপনি ওই থাক, ওই ওই অবস্থায় থাক। ফার্স্ট পেন্ডিং, ফার্স্ট তো উইথড্র তো একটু সময় লাগবে। হ্যাঁ ফার্স্ট উইথড্র একটু সময় লাগবে। আপনি ওই যে মাহবুব ভাইয়ের সাথে একটু কন্ট্যাক্ট করেন, উনি মেসেজের ইয়েগুলো ভালোভাবে জানেন। মেসেজটা উনি এখন জানাই দিবে কিভাবে ই করতে হয়। মাহবুব ভাই, মাহবুব ভাইকে চিনেন? এমনি একদিন আসছিল উনি, আচ্ছা তাহলে knock phone আপনি করে না জিহাদ, মনে হয়। আপনি জিহাদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। আপনি বলবেন আমার কথা যে আমি বলছিলাম মাহবুব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে দেওয়ার জন্য। হ্যাঁ, ভাইয়া ওনার সাথে আমার যোগাযোগ নাই। জিহাদ ভাইয়ের সাথে যোগাযোগ নাই, ওনার ইয়ে আছে তো জিয়াদ আপনার? ভাইয়ের সাথে আছে। হ্যাঁ জিহাদ ভাইয়ের সাথে, আপনি জিহাদ ভাইকে বলবেন যে মাহবুব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার জন্য, ওনার ফ্রেন্ড, পাশাপাশি বাসা আবার ওনাদের। হ্যাঁ আচ্ছা ভাইয়া। আর আচ্ছা, ভাইয়া জি। আমি তো লোকাল ব্যাংকে দিয়েছিলাম, তখনও কোনো নক দেয় না, তখন 6-7টা নক করছিলাম ওনাদেরকে। হ্যাঁ, আমি আমি নিজেও করছিলাম ফার্স্ট। ওটা হচ্ছে আমাদের ইয়ের ভুলের জন্য হয়েছিল, ওই যে ডে ভুলের জন্য একটা হয়েছিল, এটা একটা প্রবলেম আচ্ছা। ছিল। আর আপনি পায়োনিয়ারে ই করছেন তো, কোনো প্রবলেম নাই, আপনি দেখেন কোনো সমস্যা নেই। যে ইটা কি আপু জানি 410 ব্যাচের ফারজানা আপু, হ্যাঁ ওনারও কিন্তু প্রায় অনেক 54 কি 57-র মতো ই করছেন উনিও, আবার পায়োনিয়ারে ই করছেন, ওনারও একই অবস্থা। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আপনি মাহবুব ভাইয়ের আপনি সাথে জিহাদ কথা ভাইকে বলবো। বলবেন যে মাহবুব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে দেওয়ার জন্য, কারণ উনি প্রায় অনেকবার 10-12 বারের উপরে উইথড্র করছিলেন ওখান থেকে। হ্যাঁ, ওখানে আচ্ছা ভাইয়া। ওনার সাথেই করে দেন। ওকে ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এই যে একটু দেখে, এখানে আবার একটা সিস্টেম বাকি ছিল, এটা আমি দেখালাম না, যে লেআউট। এখানে লেআউটটা আছে, লেআউটটা আসলে আমি এই যে কি রকম লেআউট নিব, যে ডানে ইয়ে থাকবে, পিকচার থাকবে, বামে এভাবে আসবে, আবার বামে পিকচার। এখান থেকে আমি লেআউট চুজ করে নিতে পারি যে আমি আসলে কিভাবে সাইন আপ এটা এই ফর্মটাকে চাচ্ছি। আমি যদি এটা ক্লিক করি তাহলে এটা এইভাবে আসবে। ওকে আচ্ছা, এখন এটা এদিকে যাই। এবার সেটিংসটা হচ্ছে যে ওভারলে অপাসিটিটা যেটা আছে, অপাসিটি কমানো বাড়ানো করা যাবে। আবার ডিসপ্লে আফটার 5 সেকেন্ড, অর্থাৎ কেউ একজন ডিসপ্লেতে ইন্টার করলেন, ইন্টার করার
আমি 5 সেকেন্ড পর অথবা ইমিডিয়েটলিও দেখাতে পারে। তো সাধারণত 5 সেকেন্ড বা 20 সেকেন্ড পরে করা ভালো। মানে নিট কাস্টমার যারা, আমি যখন দেখবো যে একটা লোক এসে 20 সেকেন্ডের মতো স্থায়ী হচ্ছে আমার পেজে, তার মানে উনি কিছু খুঁজছেন, উনি সিরিয়াস বিষয়টা নিয়ে। সো আমি তাকে সিরিয়াস কাস্টমারটাকেই বা করতে চাচ্ছি, হিট করতে চাচ্ছি। তো আমি আফটার 20 সেকেন্ডস অথবা স্ক্রল টু মিডল অফ পেজ, আমার এই যে হোম পেজটা আছে, এই হোম পেজটা এখানে আসার পরে আমার যে হোম পেজ মিডল পেজ অর্থাৎ মাঝখানের পেজ, আর কিছু দূর যে এই আসলে স্ক্রল করে আসলেন মাঝখান পর্যন্ত যখন আসবে তখন এটা শো করাবে। তার মানে এটা ওই রকম হচ্ছে যে হ্যাঁ উনি কিছু খুঁজতেছেন, আমাদের এখানে এসে কিছু খুঁজতেছেন, হয়তো প্রোডাক্ট দেখতেছেন, ভালো লাগতেছে না, আরো নিচে খুঁজতেছেন, তার মানে তিনি সিরিয়াস, তাকে আমরা হিট করতে পারি। তারপরে স্ক্রল টু এন্ড অফ পেজ, যারা একদম শেষ পর্যন্ত স্ক্রল করতেছে তাদেরকে দেখাবো। তো আমরা এটা 5 সেকেন্ড বা 20 সেকেন্ড পর্যন্ত করে দিতে পারি আমাদের সুবিধা অনুযায়ী। এবং এটার পজিশন, এটা মোডাল হবে না স্লাইড হবে, এটার একটা পজিশন। তো আমরা এখান থেকে সেটিংস, আচ্ছা একটু মিউট করবেন আপনারা। তো এটা শেষ করার পরে আমি একটু ক্লোজ করে আসি, যে সেভ এন্ড এক্সিট করে দিয়ে আসি। তো অলরেডি আপনারা যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদের এই চলে আসছে এখানে। আমি যে এই দেখেন, ইউর অডিয়েন্স হ্যাজ 3 কন্ট্যাক্টস, 3 অফ দিস আর সাবস্ক্রাইবার, একটা আমার এই মানে অ্যাকাউন্টসের আরো 2 জন সাবস্ক্রাইব করছেন। আমি অল কন্ট্যাক্টসে যদি যাই, অল কন্ট্যাক্টসে যে আমি যদি একটু নিচের দিকে খেয়াল করি, দেখি যে sudarshan.dm14@gmail.com এবং সাইবুর রহমান সাকিব, আপনাদের কি চলে আসছে পপ আপ ফর্ম থেকে। এই যে সোর্স কোথায়, পপ আপ ফর্ম থেকে আপনারা কি করছেন, মেল অ্যাড্রেস, হ্যাঁ মেল অ্যাড্রেস আপনারা সাবস্ক্রাইব করে ফেলছেন, রাইট? সাবস্ক্রাইব করে ফেলছেন। এখন আসি, হ্যাঁ, এই মেইল সিম্পের সাথে তো আপনার ওয়েবসাইটে অ্যাড করা ছিল না, ছিল কি? আমি তো অ্যাড করলাম, দেখলেন তো সাইন আপ করার সময় অ্যাড করলাম না? ও আচ্ছা, ঠিক আছে তাহলে হ্যাঁ, আমি তো অ্যাড করলাম। আচ্ছা, তো এখন এই সাইন আপ ফর্মের আরো একটা আছে, সেটা হচ্ছে মানে এটা হচ্ছে লিড কালেক্ট গুলা দেখাচ্ছি, আমি লিড কিভাবে কালেক্ট করব, তারপরে অটো রেসপন্ডার বা অন্যান্য কোনো কিছু নিয়ে আলোচনা করব। তো এটা আমরা সাবস্ক্রাইবার পপ আপ নিয়ে কাজ করলাম। এবার আসি যে ফর্ম বিল্ডার, বিল্ড, ডিজাইন এন্ড ট্রান্সলেট সাইন আপ ফর্মস এন্ড রেসপন্স ইমেলস। আচ্ছা, তো আমি এই ফর্ম বিল্ডার যেটা আছে, আমি এখান থেকে ফর্ম বিল্ড করতে পারি। ফর্ম বিল্ডারে এসে আমি দেখেন যে এখানে বলতে পারি কি আছে, ফ্ল্যাগশিপ অ্যাপারেল, এডিট, রিমুভ, ইউজ ইমেজ। আচ্ছা, আমি এখানে ইউজ ইমেজ, একটা ইমেজ ইউজ করব। আমি একটা ইমেজ নিচ্ছি, আমি এই ইমেজটাই নিচ্ছি এখানে। এটা হোয়াইট 200 লিংক, ইমেজে যদি কোনো লিংক ইউজ করতে চাই, সো এই লিংকটা আমি এখানে ইউজ করে দিলাম। এবং ওপেন ইন নিউ উইন্ডো, তখন নতুন উইন্ডোতে এটা ওপেন হবে, সেটা আমি করে দিলাম। শো ইমেজ স্টাইল অপশন, ইমেজ স্টাইল অপশনে এখানে ইমেজের যদি অল্টার টেক্সট দেওয়ার প্রয়োজন হয়, তাহলে ইমেজের অল্টার টেক্সট আমি দিয়ে দিব। ফ্ল্যাগশিপ অ্যাপারেলস, তারপর অ্যালাইন, এটার কি অ্যালাইন লেফট সেন্টার, এটা কোথায় রাখবো, তো আমি অ্যালাইন সেন্টার করে দিলাম। এবং রাইট টপ লেফটের মার্জিন আমি কিভাবে কি করব না করব সেটা আমি দিয়ে দিলাম এখানে। আচ্ছা, লিস্ট ফর্ম সাকসেসফুলি সেভড, এই যে এভাবে চলে আসলো। ওকে, এটা হচ্ছে আমার আর কি ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমার মেইন ফর্ম, আর এগুলো হচ্ছে আমার ফিল্ড, এগুলো হচ্ছে আমার ফিল্ড। অর্থাৎ আমি এটা দিয়ে কিভাবে করব, মানে লিড কালেক্ট করব। আচ্ছা, তো এখানে ক্লিক অ্যাড এ মেসেজ, আমি এখানে মেসেজ দিচ্ছি যে fill out the form carefully, প্রোডাক্ট বা এই ধরনের যে কোনো কিছু, আমি প্রোডাক্ট এইরকম কোনো কিছু দিয়ে এটাকে আমি সেন্টার করে দিলাম। এবং এটাকে চাইলে আমরা বোল্ড করতে পারি, কালার আছে কালার করতে পারি, আর অনেক অনেক কিছু করতে পারি। আমি এখানে সেভ এন্ড ক্লোজ। fill out the form carefully to get your product.
তো ইমেল অ্যাড্রেস, এই যে ইমেল অ্যাড্রেসে যখন ক্লিক করলাম, তো এখানে আমি ইমেল অ্যাড্রেস, এখানে এই যে নেমটা উপরে, এটার নেম যদি চেঞ্জ করতে চাই বা শুধু ইমেল রাখতে চাই, সো ইমেল, যদি বাইরে ক্লিক করি তাহলে এখানে যদি ক্লিক করি বা এটাকে সেভ ফিল করি তাহলে শুধু ইমেল হয়ে আসবে। আমি সেভ করি তাহলে এটাই যে ইমেল আসলো। আচ্ছা, ক্লিয়ার, এটা আর আমাকে দেখানো লাগবে না। তাহলে আমি ইমেল অ্যাড্রেস, আচ্ছা এটা রিকোয়ার্ড ফিল্ড, যদি হিডেন করতে চাই এটা রিকোয়ার্ড, এটা রিকোয়ার্ড রেখে দিচ্ছি। এটা তো সাবস্ক্রাইব, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ইমেল নয়। সো এটাতে হেল্প টেক্সটের জন্য আমি কিছু রাখতেছি না, বা example@example.com এইভাবে দিয়ে দিতে পারি হেল্প টেক্সট, যেটা প্লেস হোল্ডারের মতো হয়ে আসবে। সেভ ফিল করে প্লেস হোল্ডার ওইটা, এটা দেখেন যে example@example.com সেভ ফিল। আচ্ছা, এটা যে হেল্প নিচে একটা অপশন থাকবে ভিউ করার পরে এটা দেখা যাবে, আমরা এখন দেখব। ফার্স্ট নেমের মানে ভাই এটা কিরকম যে মানে এইটা যে বক্সটার ভিতরে মানে একটা শো ইমেল মানে মানে প্লেস ইমেলের অনেকভাবে শো হয়, যে প্লেস হোল্ডার যেটাকে বলে না, আর হচ্ছে মানে ভাই এই জায়গায় এই টাইপের কিছু বসবে। হ্যাঁ, এই টাইপের কিছু বসবে। হ্যাঁ, তো এই যে ফার্স্ট নেমে দেখেন, ফার্স্ট নেম এটা ফিল্ড ট্যাগ নেম, এফ নেম দেওয়া আছে। ফিল্ড ট্যাগ নেম আমরা চেঞ্জ করব না, ফিল্ড ট্যাগ নেম যেটা আছে সেটাই দেখব। উপরে ফার্স্ট নেম, এটাকে যদি ফার্স্ট নেম আমরা যদি রিকোয়ার্ড রাখি, সো রিকোয়ার্ড, এটা ভিজিবল। আমি ডিফল্ট মার্জ ট্যাগ ভ্যালু এখানে কিছু রাখতেছি না। ইনফরমেশন, দ্য ভ্যালু উইল বি ইউজড টু পার্সোনালাইজেশন হোয়েন এ রিসিভ ডাজন্ট হ্যাভ এ ভ্যালু অফ দ্য মার্জ ফিল্ড। এটার আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা এই নেমটা যদি রিকোয়ার্ড হয়, যে এটাকে আমরা রিকোয়ার্ড রাখবো এবং এটা ভিজিবল থাকবে, সো এটা সেভ ফিল্ডে এটাকে ভিজিবল রেখে দেব। একইভাবে লাস্ট নেমের ক্ষেত্রেও রিকোয়ার্ড, লাস্ট নেম সিলেক্ট হয়নি, এটাকে রিকোয়ার্ড রাখবো, সেভ ফিল্ড ভিজিবল করবো, এই রাখবো। এখানে অ্যাড্রেসটা দেখা যাচ্ছে, অ্যাড্রেসটা এখানে হিডেন আছে। অ্যাড্রেসটা যদি আমরা সিলেক্ট করি দেখা যাচ্ছে অ্যাড্রেস, তার মানে এখানে যদি আমরা এখন প্রিভিউ করি এটা, তাহলে এই যে ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম এটাই চাইবে, তারপরে বার্থডেটা চাইবে, আর কিছু চাইবে না। সো আমরা যদি অ্যাড্রেসটাকেও ভিজিবল করি, সো সেটা ভিজিবল, এবং এখান থেকে আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে, এটা কোন দেশের, মানে কোথাকার এটা আর কি, এটাকেও আমি রিকোয়ার্ড করে দিলাম। তো এভাবেও এটাকে যদি আমি সেভ করে দেই, আচ্ছা এটাও কি হয়ে গেল, ভিজিবল হয়ে গেল এখন। তাহলে বাংলাদেশ, সিটি, স্টেট এবং পোস্টাল জিপ। ফোন নাম্বারটার ক্ষেত্রেও সেম, আমি ফোন নাম্বারটা সিলেক্ট করি, ফোন নাম্বারটা হিডেন করা আছে, এটাকে ভিজিবল করলাম এবং রিকোয়ার্ড ফিল করলাম, এটাকে সেভ ফিল করে দিলাম। ওকে, সেভ ফিল। এবং বার্থ ডেট আছে, বার্থ ডেটে কি অপশন আছে আমরা দেখি। মান্থ এন্ড ডেট ফরম্যাটটাকে আমরা ডেট মান্থ দিব না মান্থ ডেট দিব, সেটা আমাদের উপর নির্ভর করতেছে আমরা কি দিতে চাচ্ছি। বার্থডে, বার্থ ডেট, তো এটাকে আমরা রিকোয়ার্ড করলে রিকোয়ার্ড করতে পারি না। তো আমরা যদি এই ইনফরমেশনগুলো নেই তাহলে আমাদের কাস্টমার সব এই ইনফরমেশনগুলো আমাদের থাকলো। তো এটাকে আমরা সেভ করে নিচ্ছি, নেওয়ার পরে আমাদের এটা কিন্তু প্রিভিউ হয়ে গেছে। এখন এটার আরো কিছু সেটিংস আছে, যেমন এটাকে ডিজাইন করতে পারবো আমরা। এখন ডিজাইন কিভাবে ডিজাইন করব, আমরা ডিজাইনে যদি কি করি, যদি করি, এই যে ডিজাইন, এখনো কিছু অপশন আসে নাই। কালার গুলা কোথায় গেল, তো কালার গুলা কই গেল? এই কালারগুলো আমি খুঁজে পাচ্ছি না, নাকি আসতেছে না। সেভ ট্রানজাকশন, সেভিং ডিসপ্লে, ট্রান্সলেটেড, সাবস্ক্রাইব, হিস্ট্রি, অ্যাড্রেস সব কিছুই নিয়েছে। অটো ট্রান্সলেট, ডিজাইন এটা, এখানে আরো কিছু অপশন আছে। এখন রিলোড দিলে দেখি, এটাকে আরেকবার রিলোড করি আমি। আর এই ল্যাপটপেরও চার্জ নাই, বলো। চার্জ নেই, চার্জ
না একদমই নেই, না বন্ধ হয়ে যাচ্ছে না। হায় হায় রে, এত লোড নেই কেন? আচ্ছা, এই যে এখন আসছে দেখেন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে আমি কি কালার রাখবো, এখনো কিন্তু পুরোপুরি কাজ করতেছে না। এই যে, এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারি। আমরা কিন্তু এটা এখানে মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু এই ফ্রিতে ইউজ করতে পারতেছি না এখন, হ্যাঁ। তবে এটাকে এডিট করে আমরা করতে পারবো, মানে এটার সোর্স কোড নিয়ে, কিন্তু তাও সোর্স কোডটা তো আর পরবর্তীতে এখানে কাজে লাগানো যাবে না। আমরা হয়তো এটার কি করতে পারি, সোর্স কোডটা চেঞ্জ করে দিতে পারি আরেকটা সার্ভারে, আমাদের নিজস্ব যখন সার্ভারে আপলোড দিব তখন কিন্তু আমরা এই যে এটাকে মডিফাই করে করে দিতে পারবো, কিন্তু এখানে আমাদের প্রিমিয়াম ছাড়া হবে না। আমি এখানে একটা কালার দেই, যে কালারটা পিছনে চলে আসছে, এটা হচ্ছে বডি কালার, মানে বডি কালার। আচ্ছা, এটাকে আমি এটাই রাখলাম, ঠিক আছে। তারপর আমি যে হেডারের মধ্যে আবার কোনো চেঞ্জ নিয়ে আসতে চাচ্ছি কিনা, হেডারের ফন্ট সাইজ কীরকম রাখবো, হেডারের লাইন হাইট কীরকম রাখবো, এটার মার্জিন বটম মার্জিন টপ কীরকম রাখবো না রাখবো, তো সেটা এখানে নির্ধারণ করতে পারি। আবার উপরে পেজ বডি যেটা আছে, এই যে বডির মধ্যেও আমি ডিজাইন করতে পারি যে বডির যে কালারটা আছে এটাকে আমি হোয়াইট রাখবো নাকি এটা চেঞ্জ করে দেবো। আমি যদি এই যে ক্লিক করি এখানে, যে এখান থেকে চেঞ্জ হয়ে গেল বডির কালারটা। এটা হচ্ছে এখানকার ডিজাইন। আচ্ছা, তারপর ফর্মের মধ্যে আবার চেঞ্জ আছে। ফর্মের মধ্যে যে ফর্মের যে ব্যাকগ্রাউন্ড আছে, ফর্মের একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা আমি কি করব, চেঞ্জ করব কিনা। এখানে আসছে কেন, এবং টেক্সট কালার, এর যে টেক্সট কালার আছে এখানে, তবে টেক্সট কালারটাকে আমি কি রাখবো, ব্ল্যাক রাখবো, সো ব্ল্যাক। এটা হচ্ছে ফিল্ডেরটা, হ্যাঁ। আচ্ছা, সরি, আমি এটা বাটনেরটায় ক্লিক করে গেছি, বাটনে করতেছি। এই যে এটা হচ্ছে বাটনে ক্লিক করে গেছি, ফর্মস ডিজাইন বাটনের এই যে এটা বাটনটা আমি কালার রাখতেছি একটা ব্ল্যাক টাইপের বা এই টাইপের, এবং এটার রাখতেছি সাদা, এরকম সাদা। তাহলে যে এটা হচ্ছে বাটন, এবং এটা একটা হোভার কালার আছে, হোভার কালারটাও আমরা চেঞ্জ করতে পারি। আর এটা খুব ঝামেলা করতেছে। আচ্ছা, বাটন হোভার কালার কি হবে এটা, তো আমি চাইলে হোভার কালারটা ওখান থেকে চুজ করতে, এবং ফিল্ড লেভেল, ফিল্ড টেক্সটের কি কালার হবে, অর্থাৎ ফিল্ডে এখানে ক্লিক করার পরে এই টেক্সটটা এখানে কি কালার হবে সেটা, এবং রিকোয়ার্ড কি কালার দিয়ে চিহ্নিত করা হবে, রিকোয়ার্ড লেজেন্ড কি কালার দিয়ে ডিসপ্লে কি হাইড করা হবে কিনা, হেল্প টেক্সট এবং ইরর কিভাবে আসবে, রেফারেল বেজ, অর্থাৎ এই যে বেসটা নিচে যে বেসটা, এই বেসটাকে আমরা কিন্তু তুলতে পারবো না, এই বেসটাকে প্রিমিয়াম করে তুলতে পারবো, এমনিতে তুলতে পারবো না। তবে এটাকে চেঞ্জ ইমেজ করে দুইটা আছে, একটা হচ্ছে গ্রো ইউর বিজনেস, ব্যাকগ্রাউন্ড আছে একটা, ব্যাকগ্রাউন্ড ছাড়া আছে একটা, তো এটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। তো রেফারেল বেজে এটাকে আমরা লেফটে রাখবো না রাইটে রাখবো না সেন্টারে রাখবো, তার একটা আছে। তো এটা সেন্টারে ছিল, সেন্টারই ভালো ছিল, সেন্টারই থাক। আর বডির ডিফল্ট টেক্সট, লিঙ্ক স্টাইল কেমন হবে সেটা, এটা হচ্ছে ফর্মের টেক্সট কালার কি হবে, আর রেফারেল বেস তো এটা দেখলামই আমরা। তো এই হচ্ছে ডিজাইন। তো এটাকে আমরা কোথায় পাবো, এটাকে আমরা এই যে লিঙ্ক আছে, একটা লিঙ্ক দেয়া আছে, এই লিঙ্কটা যদি আমি আপনাদেরকে দেই, এই লিঙ্কটা আমরা যে কোনো খান থেকে করে এখন ইউজ করতে পারবো। এটা যদি ফেসবুক মার্কেটিং এর মধ্যে, অ্যাডভার্টাইজিং এর মধ্যে আমরা যদি ফাইনাল ডেস্টিনেশন লিঙ্কে এটা দেই, তারপরেও
এটা ওই একইভাবে কাজ করবে। এখন এই লিঙ্কটা আমি আপনাদেরকে দেই, আপনারা সাবস্ক্রাইব করবেন না এখনই সবাই, কারণ সাবস্ক্রাইব এই মুহূর্তে অনেক মূল্যবান, কারণ অনেক কিছু দেখার বাকি আছে। এখানে থেকে দেখতে পারলে সেটা আমাদের জন্যই ভালো। আমি এখানে একটা রিলোড করে দেখে আসি যে এই লিঙ্কটা আমার কি হয়ে গেল। এই লিঙ্কে আসার পরে আপনারা যে ফিল আউট দ্য ফর্ম কেয়ারফুলি টু গেট এনি প্রোডাক্ট, এখানে ইমেল অ্যাড্রেস, এই যে ইমেল অ্যাড্রেস যখন ক্লিক করবেন example.com এইভাবে একটা হেল্প লাইন দিয়ে দিল আপনাকে। ফার্স্ট নেম, লাস্ট নেম, স্ট্রিট অ্যাড্রেস, অ্যাড্রেস লাইন টু সিটি স্টেট, তারপর আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন এবং ফোন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে আমরা এখানে সাবস্ক্রাইব করতে পারি। ওকে, এটা হচ্ছে, এটা আমরা কোথায় ইউজ করতে পারি, রাইট? এটা আমরা কোথায় ইউজ করব সেটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। এটা আমরা কোথায় ইউজ করব? তো এই লিংকটা আমরা যে কোনো খান থেকে এই লিংকটা ইউজ করে নিয়ে আসতে পারি। যেমন আমরা আমাদের ব্লগ সাইডে যদি খেয়াল করি, ব্লগ সাইড হোক, আমাদের ফেসবুক হোক, যেখান থেকেই হোক, লিঙ্কডইনে হোক, আমি একটা পোস্ট করলাম যে আপনারা আমাদের এই প্রোডাক্টের আপডেটগুলো পেতে এখানে ক্লিক করুন, এই ফর্মটা ফিল আপ করুন। বা এই যে যেমন আমরা ব্ল্যাকশিপ অ্যাপারেলের একটা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট আমরা করতে যাচ্ছি, ফেসবুক, ঠিক আছে? ব্ল্যাকশিপ অ্যাপারেল নামে আমাদের একটা পেজ আছে না, পেজ আছে? আচ্ছা, ব্ল্যাকশিপ অ্যাপারেল তো এখানে থাকার কথা। তো আমি এখানে কি করলাম, ব্ল্যাকশিপ অ্যাপারেল কি এখানে আছে? পেজ কই আমার পেজে তো নাই, কোথায় যে পেজ? আচ্ছা, ধরলাম ক্লাসি ফ্যাশনে ব্ল্যাকশিপ অ্যাপারেলস এর একটা ইয়ে দিয়েছিলাম। আমি এখানে একটা পোস্ট করলাম, আমি এখানে একটা পোস্ট করে বললাম যে ভিজিট আওয়ার গ্রাব আওয়ার প্রোডাক্ট flagship apparel winter product from flagship apparel। এখানে তো ধরলাম যে এটা যে কোনো ভাবে আমি, এটা আমার চাইল্ড কোম্পানি, হ্যাঁ, এটা আমি লিখে দিলাম চাইল্ড কোম্পানি, এরকম কোনো কিছু আমি চাইল্ড কোম্পানি দিয়ে আমি এখানে আমাদের যে লিঙ্কটা আছে, লিঙ্কটা এখানে দিলাম যে ব্ল্যাকশিপ অ্যাপারেল ইমেল ফর্মস। আমরা এখানে ব্ল্যাকশিপ অ্যাপারেল ইমেল ফর্মস, আমি এইভাবে একটা গ্রাব আওয়ার উইন্টার প্রোডাক্ট ফ্রম ব্ল্যাকশিপ অ্যাপারেল চাইল্ড কোম্পানি আমাদের। তো এইভাবে দিয়ে এটাকে আমি পোস্ট করে দিলাম। বা এটা যদি ক্যাম্পেইনও করি, এইভাবে আমি অ্যাড এ বাটন, চ্যাট ডিরেক্টলি উইথ কাস্টমার্স, আমি একটা অ্যাড এ বাটন করে দিচ্ছি, বাটন অ্যাড করে দিচ্ছি, অ্যাড ফটোস, সেন্ড মেসেজ, এটাকে দিয়ে দিচ্ছি। এটা কি করা যাবে? clothing distributor, classy fashion, post blackship apparel। ভাইয়া ওই যে লিংকটা দিলেন, ওটা কি ওয়েবসাইটের লিংক দিলেন নাকি ওই যে ফর্মের লিংক দিলেন? এটা ওই যে সার্ভের লিংকটা দিলাম, সার্ভের লিংকটা দিলাম, ঠিক আছে, সার্ভের লিংকটা দিলাম। এখন আমি এটাকে পোস্ট করে দিচ্ছি। আচ্ছা, আপনারা সবাই ক্লাসি ফ্যাশন জোনে আমি স্টপ করে দিচ্ছি। পূর্ণদা তো একবার সাবস্ক্রাইব করে ফেলছেন, তাই না? এবার আরো তো মেল আছে আপনার, ওই মেল থেকে এবার এটা কাজ করবেন। আমি স্টপ করে দিচ্ছি। আপনি এবার যান আমাদের এই পেজে যান। মনে করেন যে এই পেজে আপনি কোনো কারণে ভিজিট করছেন, হ্যাঁ, এই পেজে কোনো কারণে আপনি ভিজিট করছেন, ভিজিট করে আপনি ওখান থেকে ওই পোস্টের লিংক ধরেই আপনি গেলেন, ওই তার আমরা ওইভাবে লিড কালেকশনের জন্য ওইভাবে শেয়ার দিয়ে দেখাবো নাকি এমনি করব? না, শেয়ার দিয়ে দেখান, শেয়ার দিয়ে দেখান।
নাই নাকি? কি ব্যাপার, আসতেছে না? নেট প্রবলেম মনে হয় ভাইয়া। আচ্ছা, এই সাকিব ভাই আছেন আপনি? আপনি লোড করে দেখেন তো, আপনারটা আসলে আপনি স্ক্রিন শেয়ার করবেন। আপনি থাকেন, আপনি পূর্ণদা আপনি থাকেন, দেখেন আগে আসে কিনা। কোনটা ভাইয়া? ফেসবুকে ঢুকবো আমি? হ্যাঁ, ফেসবুকে যান, ফেসবুকে দেখেন ওই পোস্টে, যে আমাদের পোস্ট থেকেই কাজ আছে, পোস্ট থেকেই আমরা এই কাজটা করব। ওখানে যে কোনো লিঙ্কটা আমরা যে কোনো ভাবে যে কোনো খানেই দিতে পারি, সমস্যা নাই। আচ্ছা ভাই, একটু আপনি জাস্ট রিলোড করে দেখেন। পূর্ণদা যত ট্যাব বের করে রাখছেন আপনি, হ্যাঁ, এ, খুবই খারাপ অবস্থা। ভাই এত লোড নাই কেন আমার? নেট হয়ে গেল নাকি? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনারা যদি না আসে, আমি আমি দেখাই, আমি স্টপ করেন, দেখি, স্টপ করেন, আমি দেখাই। আমি এটা ভাই ফেসবুকে ঢুকতে চাইলে এরকম সমস্যা করে। সমস্যা করে। আচ্ছা, আমি দেখাচ্ছি। স্টপ করছেন না, এই যে, আচ্ছা, তো স্ক্রিন শেয়ার হয়েছে। জি ভাইয়া। তো আমি র্যাপিড টেকনোলজি বা যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে, এই যে সুইফট আমি এই অ্যাকাউন্টটা থেকে আমি কি করলাম, ক্লাসিফিকেশনটা সার্চ করলাম। আচ্ছা, পেজটা চলে আসছে। যাই হোক, অটো রেসপন্ডার বা এটা কি আসছে, তো এখানে যে অ্যাপারেল ডিস্ট্রিবিউটেড সেন্ড মেসেজ, আমি এখানে সেন্ড মেসেজ করতে পারি, সেন্ড মেসেজ করব। ভাইয়া, হ্যাঁ ভাইয়া যে আপনার পেজে তো ঢুকছি, তো পেজে ঢোকার পর যে এরকম একটা স্লাইডে মেসেঞ্জার অপশন আসছে, এটা তো আমাদের আসে না। আমাদের ক্ষেত্রে কি হইলো? আসে না কেন? ওটা তো পরে একদিন সলভ হয়ে গেল না ওইটা? ভাই আমি ভেবেছিলাম না, আমারটা তো আসে না এখন। আচ্ছা, এটা কি ভাই, ওই যে কি যেন একটা অপশন ছিল, ওই অপশনটা? অটো রেসপন্ডার, জি। আচ্ছা ভাই, আমি আপনার পরে দেখাবো ভাই, আপনি এখান থেকে যে গ্রাব আওয়ার উইন্টার প্রোডাক্ট ফ্রম ব্ল্যাক শিপ অ্যাপারেল, তো এইরকম কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি তো উইন্টার প্রোডাক্ট খুঁজতেছি, এটা হচ্ছে জাস্ট আমরা সবার জন্য সুবিধা করে দিচ্ছি, যে কারা আসতে চাইলে মানে মাত্র লোড নিছে ভাইয়া। আচ্ছা, তো এখান থেকে দেখেন, এখান থেকে অ্যাপারেল ডিস্ট্রিবিউট, এখান থেকে যখন তারা লিংকে এইভাবে ক্লিক করে যাবে, লিংকটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, ওই যে আমরা যেটা ডিজাইন করে রাখলাম সেই ডিজাইনে নিয়ে যাচ্ছে। সে কি করবে, তাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি এখানে ইমেল অ্যাড্রেস দিচ্ছি swiftKemi@gmail.com, তারপর ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি সুইফট, এবং ফোন নাম্বার দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা। তো এটা দেওয়ার পরে আমি এখন কি করব, সাবস্ক্রাইব করে দিচ্ছি। এখন কনফার্ম হিউম্যানিটি বিফোর সাবস্ক্রাইব ইউ, উই নিড কনফার্ম ইউর হিউম্যান, এটা ওখান থেকে চলে আসলো। রোবট ক্লিক করলাম, ট্রাফিক লাইট যাচ্ছে, ট্রাফিক লাইট এই দুইটাই আছে নাকি আরো এখানে আছে? আরো ট্রাফিক লাইট আছে? নাই মনে হয়, হয়ে গেছে। আমি এখন সাবস্ক্রাইব করি। তো আমরা যে কি দেখাচ্ছে, দ্য সাবস্ক্রিপশন টু আওয়ার লিস্ট হ্যাভ বিন কনফার্ম, থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং ব্ল্যাক শিপ অ্যাপারেল, চান্দনা চৌরাস্তা, গাজীপুর 1701 বাংলাদেশ। এটা হচ্ছে ব্ল্যাক শিপ অ্যাপারেলের যে আমরা যে অ্যাড্রেসটা দিচ্ছি সেই অ্যাড্রেসটা এটা না? আমরা মেল সিম ক্রিয়েট করার সময় যে এই অ্যাড্রেসটা দিছিলাম, মনে আছে?
মনে আছে? মানে ওই মেইল চিম্পে সাইন আপ করার সময় যে অ্যাড্রেস দিয়েছেন হ্যাঁ, ওইটা এখানে ওই অটো ডিটেক্ট করে আমরা নিচ্ছে। আমরা যে হ্যাঁ ওইটা ডিটেক্ট আমাদের বিজনেসের অ্যাড্রেস ইনফরমেশন দেই না যে আমাদের বিজনেস নাম ড্রাগশিপ অ্যাপারেল, আমাদের হ্যাঁ হ্যাঁ অ্যাড্রেস হ্যাঁ। এটা। তো এটা ওখান থেকে চলে। তো এখন কন্টিনিউ টু আওয়ার ওয়েবসাইট অথবা ম্যানেজ ইউর প্রিফারেন্স, যে কোনো আমরা এটা চাইলে ক্লিক করতে পারি অথবা না করতে পারি। এখানে এই যে তাদের ব্র্যান্ডিং করতেছে গ্রো ইউর বিজনেস উইথ মেলচিম্প। তো এইভাবে একটা হয়ে গেল। তো আমি এখন দেখি যে এটা আমি ক্লোজ করে দেই, এটার আর প্রয়োজন নাই। ব্ল্যাকশিপ অ্যাপারেলসে এসে আমি এখানে আসলাম। এখানে এসে এটাকে যদি রিলোড করি বা অল কন্ট্যাক্টসে যদি আমি আবার যাই, অল কন্ট্যাক্টসে এসে দেখতেছি এখানে আসছে কি সুইফট কেমি ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস দেখাচ্ছে, ফোন নাম্বার দেখাচ্ছে, বার্থ ডেট দেখাচ্ছে এবং ট্যাগ কোনো নাই, এখানে দেওয়া নাই। কিন্তু সোর্স কোথায়? হোস্টেড সাইন আপ। হোস্টেড সোর্স হচ্ছে হোস্টেড সাইন আপ ফর্ম। আমি যে ভাইয়া সাইন আপ ফর্মটা ক্রিয়েট করলাম সেই সাইন আপ ফর্ম থেকে এটা আসছে, এটা আমি মার্ক করে রাখতে পারি। এবং যেটা পপ আপ থেকে আসছে সেটা পপ আপ এখানে সোর্স দেখাচ্ছে। হ্যাঁ, এবং ডেট অ্যাডেড কত তারিখে এবং লাস্ট ডেট যেটা তত তারিখে দেখাচ্ছে। হ্যাঁ, পূর্ণতা বলেন। ভাইয়া এখানে তো ওই যে দিছে কোনটা পপ আপ ফর্ম থেকে আসছে কোনটা বিল্ডার ফর্ম থেকে আসছে, জি, জি। কিন্তু আমরা আলাদাভাবে কি ওইটা ফোল্ডার করে রাখতে পারবো না অডিয়েন্স হ্যাঁ, থেকে? অডিয়েন্স থেকে এটাকে আমরা আলাদা করে রাখতে পারবো না। আগে এখানে আসবে, তারপর সেগুলোকে আমরা আলাদা করে রাখবো, মানে সেকশন সিলেক্ট করে এখান থেকে নিয়ে আবার আলাদা করতে হবে। আমরা অটোমেটিক আলাদা করা যাবে না, ফোল্ডার ক্রিয়েট করা থাকবে সেখানে জয়েন হয়ে যাবে। সেখানে ওইভাবে যাবে না। হ্যাঁ, সেখানে ওইভাবে যাবে না। এখন আরো একটা ওয়ে আছে। সাইন আপ ফর্ম থেকে অডিয়েন্স গুলো ওই ফোল্ডারে যাবে, প্লাস পপ আপ থেকে এই ফোল্ডারে আসবে, এরকম না, করা যাবে না? সেটা এখানে করা যাবে না, অন্যান্য ইগুলাতে করা যাবে। অন্যান্য যে কাজগুলো আমরা সামনে দেখবো আরো ক্যাম্পেইনের মধ্যে বিভিন্ন থাকবে। অর্থাৎ আমরা তো সবাইকে আর সব মেল করব না, তাই না? পরবর্তীতে দেখা যাবে যে কেউ একজন প্রোডাক্ট কিনলো তাকে একটা মেল দিতে হবে, কেউ একজন প্রোডাক্ট ক্যান্সেল করলো তাকে একটা মেল দিতে হবে। তখন আমরা ট্যাগ গুলা নিয়ে কাজ করতে পারবো। ভাইয়া কাজটা একটু আরেকটা কোশ্চেন। জি ভাইয়া সেক্ষেত্রে আমরা যদি মেইল চিম্পে কাজ করি, যে পপ আপ বলেন বা বিল্ডার ফর্ম, সেক্ষেত্রে তাহলে তো ক্লায়েন্টের মেইল চিম্প অ্যাকাউন্টে করবো, নাহলে তো অডিয়েন্স গুলো তো আমাদের অ্যাকাউন্টে চলে আসবে। হ্যাঁ, এটা তার করব, আমরা তার অ্যাকাউন্টে করব। এখন কোনো ক্লায়েন্ট যদি বলে যে আপনার অ্যাকাউন্ট দিয়ে করতে হবে কাজগুলো, তা আপনি বুঝবেন সেই ক্লায়েন্টের প্রফেশনাল বিজনেসম্যান না, প্রফেশনাল তার কাজ, তার লোকাল স্টোর বা ওই ধরনের কোনো কিছু নাই। উনি হয়তো যে অ্যাফিলিয়েট বা অন্যান্য এই ধরনের কাজ করে থাকেন, অনলাইন ভিত্তিক কোনো কাজ করে থাকেন, ট্রাফিক মানে স্ক্যাম বা ওই ধরনের কোনো কিছু ধরে নেবেন। এখন অনেক সময় তিনি কি করেন, যে বলেন যে হ্যাঁ যে লিড গুলা সেখান থেকে আসতেছে বা এগুলো এই কাজ তো আপনাকে করাই দিবে না। যাদের অ্যাকাউন্ট নাই তারা আপনাকে বলবে যে আমার এটা ক্যাম্পেইন করে দাও, এটা করে দাও, সেটা করে দাও। যাদের বিজনেস আছে তারা বলবে যে আমার এটা পপ আপটা যদি দরকার হয় পপ আপটা দাও, আমার লিড কালেক্টের কোনো ব্যবস্থা। পেজ না থাকলে বা ওয়েবসাইট না থাকলে তো ক্যাম্পেইন কিভাবে করব? সেটাই, কোনো পেজ বা ওয়েবসাইট না থাকলে ক্যাম্পেইন কিভাবে করব? কথা হচ্ছে তো ক্লায়েন্ট আমাকে তো একটা লিস্ট দিবে, তাই না? ক্লায়েন্ট আমাকে তো একটা লিস্ট দিবে মেলের। না এই যে দুইটার কথা বলতেছি, পপ আপ ফর্ম আর বিল্ডারের কথা বলতেছি। হ্যাঁ, পপ আপ টেমপ্লেট তো এমনি ক্যাম্পেইন করা যাবে, কিন্তু এইগুলা তো ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে হবে অত পেজে, সেক্ষেত্রে তো না থাকলে তো সম্ভব না। আপনার কথা আমি ভাই শুনতে পান নাই? না, আপনার প্রশ্নটা আমি বুঝি নাই। শুনতে তো পাইছি। আপনার এই যারা সাবস্ক্রিপশন গুলো অ্যাড হয়ে গেল, হ্যাঁ, তাদের কথা বলেন এখন, যে তাদেরকে আমরা ক্যাম্পেইন করতে পারবো কিনা সেটা বললেন। ভাই আমি বলতে চাচ্ছিলাম যে মেইল চিম থেকে আমরা যে ক্যাম্পেইনটা করতেছি, সেক্ষেত্রে আমরা যে এই যে ক্যাম্পেইন করতে ওটা তো পারছি, কিন্তু এই যে পপ আপ ফর্ম এবং এই যে বিল্ডার ফর্ম করলাম তো, আমরা কোথায় ক্যাম্পেইন করলাম? আমরা তো এখনো ক্যাম্পেইন করি না না। আগে তো দেখছি, ওইটা বলি না, আমি এই দুইটার কথা বলতেছি। হ্যাঁ, ওটা তো ক্যাম্পেইন করতে পারবো অডিয়েন্স দিয়ে। তো এইখানে এই যে পপ আপ ফর্ম এবং বিল্ডার ফর্মটা দেখলাম, এক্ষেত্রে তো এই যে ওয়েবসাইটে কোনো একটা ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে হবে। এখন ক্লায়েন্টের যদি ওয়েবসাইটে পেজ না থাকে সেক্ষেত্রে তো পারবো না, সেটা বলছি। হ্যাঁ, সেক্ষেত্রে তো পারবো না। তো এটা যারা প্রফেশনাল ক্লায়েন্ট, যারা লোকাল বিজনেস আছে যাদের,
তাদের এই কাজ করব। কথা হচ্ছে ভাই, যদি কেউ এই কাজ করায় নিতে আসে তাহলে অবশ্যই তার ওই কাজ, ওই বিজনেস আছে বা ওই জিনিসগুলো আছে, তাহলেই তো উনি করায় নিতে আসবে। সেক্ষেত্রে এই যে কোড আমরা হেডে বসালাম, সেক্ষেত্রে তার ওয়েবসাইটের তো অ্যাক্সেস লাগবে। হ্যাঁ, এটা আবার এই কথা, এটা তো দিতে হবে, ক্লায়েন্টকে দিতে হবে, ক্লায়েন্টকে এগুলো সব অ্যাক্সেস দিতে হবে। আপনারা চিন্তাও করতে পারবেন সেটা না। বলতেছি, তার ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে, প্লাস তার মেইলচিম্প অ্যাকাউন্ট থেকে যদি আমরা এই যে এইটা সেট করে দিই, তাহলে অডিয়েন্সটা তার মেইলচিম্প অ্যাকাউন্টেই আসবে, সেটা বললাম। তার ওয়েবসাইটে অ্যাড করে দিলাম। আপনি যখন তার অ্যাক্সেস পাবেন, ঠিক আছে, তখন দেখবেন যে তার অ্যাকাউন্টে এইরকম সাবস্ক্রাইব করা আছে, সাবস্ক্রিপশন অনেক করা আছে, তার ট্যাক্স আছে, কোন ট্যাক্সে কারা কারা আছে, ওখানে নেম দেয়া আছে, যে এখানে গত মাসে যারা কিনছে প্রোডাক্ট তাদের লিস্ট, এখানে যারা কেনে নাই কথা হয়েছে তাদের লিস্ট। এখন যারা কিনছে তাদেরকে আরো কি করতে হবে, নতুন প্রোডাক্ট কিনতে উৎসাহ করতে হবে, মানে নতুন নতুন ক্যাম্পেইন, নতুন নতুন আইডিয়া জেনারেট করে, টেমপ্লেট ক্রিয়েট করে তাদেরকে পৌঁছায় দিতে হবে, তাই না? এটা একটা হতে পারে। আবার যারা কথা হচ্ছে সাবস্ক্রিপশন লিস্টে আছে কিন্তু কেনে নাই, বিভিন্ন সময় মেসেজ করছে যে আমরা এটা কিনতে চাই, কিনে নাই, তো তখন তাদেরকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে যে হ্যাঁ, তাদেরকে আমরা কি দিতে পারি, কি ধরনের টেমপ্লেট, কি ধরনের অফার দিতে পারি, যদি আমাদের হাতে কোনো অফার থাকে। তাহলে আমরা এই ফার্স্ট অফ অল আমরা এখন যে যেটা নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে লিড গুলাকে কালেক্ট করা, তাই না? আপনি আমার ওয়েবসাইটে গেলেন, যে আপনার ক্যাম্পেইনের আগে তো দেখতেছি এইটা আগে দরকার। হ্যাঁ, ক্যাম্পেইনের আগে এটা দরকার, কারণ আমার সাবস্ক্রিপশন লিস্ট দরকার। আমি যদি ক্যাম্পেইন করতে চাই অডিয়েন্স কালেক্ট করার জন্য, আগে আমাকে অডিয়েন্স দরকার আছে, অডিয়েন্স দরকার। এখন কথা হচ্ছে অডিয়েন্স তো আমি ওই যে ইওলো পেজ থেকে এখানে সেখান থেকে নিয়ে তো কালেক্ট, এটা তো ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী নাই, ওই ক্লায়েন্টগুলা এটা হচ্ছে 2 নাম্বারই হয়, অর্থাৎ তারা অন্ধকারে ঢিল ছোড়ে। তাদের কাস্টমার কারা তারা ভালোভাবেই চেনে, কিন্তু কাস্টমার তাদেরকে চেনেই না। তারা কি করে, তাদের লিস্টগুলো আগে কালেক্ট করে নিয়ে তাদেরকে মেইল করে যে এটা আমাদের বিজনেস। 200 জনকে জানানোর পরে দেখা যায় যে 5 জন বা 10 জন তাদেরকে ফিরতি মেল দিয়ে এই তাদের কাছ থেকে প্রোডাক্ট হয়লো কিনলেও কিনতে পারে। কিন্তু আমার যদি বিজনেসটা এইভাবেই কেউ আসে, অর্গানিক কেউ আসে, এবং সেখানে সে নিজেই কাস্টমার নিজে থেকে সাবস্ক্রাইব করে, আর আমিও যদি সেই সুযোগটা তৈরি করে দিই কাস্টমারের জন্য, তাহলে এর কোনটাতে বেনিফিট বেশি বলেন? অর্গানিকটাই, অবশ্যই অর্গানিকটাতে। মিউট করেন, একটু মিউট করেন, কোথায় যেন আসতেছে, রবিউল ভাইয়ের থেকে আসতেছে। আমি বলতেছি যে অনেক ক্লায়েন্ট এসে আমাদের কাছ থেকে লিড চায় না, যে ইওলো পেজ থেকে বা এর থেকে আমাকে অমুক কোম্পানির 20টা বা 300টা লিড দরকার। তো তারা সেই লিডটা নিয়ে তারা হয়তো কোনো একটা প্রোডাক্ট বিক্রি করবে ওই কোম্পানিগুলোর কাছে, অথচ ওই কোম্পানিগুলো চেনেই না, তাদেরকে চেনেই না, তাদের প্রোডাক্ট সম্পর্কে জানে না। তারা মানে কাস্টমারের আগে তারা আগে মেসেজ করে পাঠায় দেয় যে এই যে আমরা অমুক একটা কোম্পানি, অমুক বেজ একটা কোম্পানি, আমাদের একটা এই মানে প্রোডাক্ট আমরা করতেছি এবং আমরা মনে করি এই প্রোডাক্ট আপনাদের জন্য বেস্ট, এরকম করে তাদেরকে মেল করলো। এখন আপনি যদি কোম্পানির কাছে সেল করবে, হ্যাঁ, মানে কোম্পানির কাছে সেল করবে, ওই যে B2B তো ওই জন্য বলা হয় যে আমি একটা কোম্পানি, আমার যে প্রোডাক্ট আরো কোম্পানি কিনতে পারে, হ্যাঁ, তাদের জন্য লাগবে, তাদের হয়তো মেশিনারিজ কোনো জিনিস আমি বিক্রি করি, তাদের যেটা লাগে। আর ওই কোম্পানিগুলা যারা এই যে পেলো যে একজন, এটা কি বলে, দোকানে দোকানে যে দিয়ে আসে না, যে আমাদের বিস্কিট নেন, আমাদের বিস্কিট নেন, তাদেরকে জানি কি বলে জানি, আরে খুচরা, আর চার দোকানে বা এইগুলাতে যে বিভিন্ন সময় চা পাতা বা দিয়ে আসে না, বিভিন্ন সময় অনেকে এসে করে যে আমাদের চা পাতা নেন, আমাদের চা পাতা নেন বা আমাদের বিস্কিট নেন। ওটাকে কি 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 বলে জানি, ওই পদটার নাম কি? বুঝতে পারছেন আমি কি বলতেছি? ভাইয়া বুঝতে পারছি, পেটে আসতেছে কিন্তু মুখে আসতেছে না, বুঝতে পারছি বিষয়টা। তো এটা হচ্ছে এরকম যে যাদের কাছে মেসেজ করা হচ্ছে, যারা জানতেছে যে হ্যাঁ একটা কোম্পানি আমাদের, তারা কিন্তু নিজেরাও ওইটা খোঁজে, অনেক সময় খোঁজে। তো তারা যখন খোঁজে তখন তারা যাদের ওখানে খুঁজতেছে তারা ওই কোম্পানির জন্য অর্গানিক কাস্টমার। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব অর্গানিক কাস্টমার ধরা। আর অর্গানিক কাস্টমার ধরতে গেলে আমাদেরকে এই বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে হোক, বিভিন্ন ওয়েবসাইটে সাবস্ক্রিপশন ফর্ম দিয়ে, তারপরে আমরা এইরকম ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে সেখান থেকে, আমরা এখনো ল্যান্ডিং পেজে কাজ করি নাই, আমরা এই যে মাত্র যেটা কাজ করলাম এটা হচ্ছে ফর্ম দিয়ে কাজ করলাম, যে এইভাবে আমরা মেসেজ করে বিভিন্ন পোস্টের মাধ্যমে, ক্যাম্পেইনের মাধ্যমে আমরা এইভাবে লিড কালেক্ট করলাম। এরপরে ল্যান্ডিং পেজ আছে, সেখান থেকে লিড কালেক্ট করতে পারি।
হ্যাঁ, আরো একটা ওয়ে আছে, সেটা কিভাবে করতে পারি সেটা এখন দেখি, তারপরে আমরা আরেকটা। ভাইয়া জি এই যে ফর্মটা, এটা তো আমরা দেখলাম যে কোনো একটা পেজে পোস্ট করে একটা আলাদা ফর্মে নিয়ে যাচ্ছে, কিন্তু ওয়েবসাইটে কিন্তু অ্যাড করা দেখি না এটা। হ্যাঁ এটা কি ওয়েবসাইটে অ্যাড করা যাবে না? হ্যাঁ, অবশ্যই ওয়েবসাইটে অ্যাড করা যাবে। আমি এখন ওয়েবসাইটে অ্যাড করাটাই দেখাই আপনাদেরকে। তাহলে সাইন আপ ফর্মে যাচ্ছি। আবার আমরা কয়টা ফর্ম দেখলাম? একটা পপ আপ ফর্ম, আর একটা কি, একটা ফর্ম বিল্ড বিল্ডার। ফর্ম, ফর্ম বিল্ডার বিল্ডার, ফর্ম। আমরা ফর্ম বিল্ড করে সেটা লিংক পাওয়া গেল, লিংকটা দিয়ে আমরা বিভিন্নখানে শেয়ার করলাম, প্রমোট করলাম, মার্কেটিং করলাম, তাই না? হ্যাঁ। তো আরেকটা আছে জি হচ্ছে ভাইয়া। embedded forms, generate HTML code to embed in your site or blog to collect sign up। আমরা সাইন আপ আমাদের ওয়েবসাইট থেকে যদি কেউ পছন্দ হয় তাহলে সেখান থেকেও আমরা তারা সাইন আপ করতে পারে। তো সেটা করার জন্য আমাদেরকে যে এমবেডেড ফর্ম যেটা আছে এখানে ক্লিক করতে হবে, এমবেডেড ফর্ম। বিষয়গুলা কি গুলাই ফেলতেছেন না মনে আছে সব? হ্যাঁ, ওই দুইটা বুঝছে, এমবেডেডটা তো কোডিং, শুধু এইচটিএমএল কোডিং। এখন হ্যাঁ, এইটা দিয়ে কিভাবে, এটা তো আচ্ছা, বুঝতেছি না। এইটা দিয়ে কিভাবে করতে হয়, এটা হচ্ছে আমরা যখন ক্লিক করলাম এখানে এমবেডেড ফর্মস আসলো, ক্লাসিক, কনডেন্সড, হরাইজন্টাল, আনস্টাইলড আর হচ্ছে অ্যাডভান্স, কয়েকটা মানে এতে পাবো, আমরা ভিউয়ে পাবো। তো ইনক্লুডস ফর্ম টাইটেল, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব কথাটা আমরা রাখবো কিনা, বা এখানে আমরা কি কি রাখবো। এই যে উপরে যে সাবস্ক্রাইব কথাটা দেখা যাচ্ছে, এখানে আমরা কি রাখতে পারি, এখানে কি রাখবো বলেন দেখি। সাবস্ক্রাইব না, ওইটাই তো ঠিক ছিল। আচ্ছা, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব our page, এরকম কোনো কিছু, সাবস্ক্রাইব our page so that we can update you further, এইরকম কোনো কিছু লিখে দিলাম। শো অনলি রিকোয়ার্ড ফিল্ড, এখানে আমরা সব ধরনের ফিল্ডে করলাম। এখানে রিকোয়ার্ড ফিল্ডগুলো হচ্ছে যে ইমেল অ্যাড্রেস, যেগুলো স্টার সাইন দেওয়া আছে, লাস্ট নেম, অ্যাড্রেস, অ্যাড্রেস লাইন, স্টেট প্রভিডেন্স, সিটি স্টেট, এগুলোকে সিটি বা এগুলো এই না, রিকোয়ার্ড না। হ্যাঁ, শুধু ফার্স্ট অ্যাড্রেস যেটা সেটা। বিল্ডার ফর্ম আর এটা তো একই। হ্যাঁ, অনেকটাই একই। তো এখানে দেখেন, এখানে আবার চেঞ্জ আছে, শো ইন্টারেস্টেড গ্রুপ ফিল্ডস, তারপর শো ফরম্যাট অপশন, ফর্ম উইথ এনহ্যান্সের। পানিগুলো নাড়তেছো কিসের জন্য? তো কাশতেছো, বসো। আচ্ছা ঠিক আছে, ওখানে বসো। আচ্ছা, এখানে আমরা কনডেন্সডে দেখেন, কনডেন্সডে কিন্তু আরেকভাবে ডিজাইনটা আছে, জাস্ট সাবস্ক্রাইব আওয়ার পেজ সো দ্যাট উই ক্যান আপডেট আর ফার্দার। এইটুকুই জায়গায় পাবো আমরা। ইউ হ্যাভ মোর দেন ওয়ান রিকোয়ার্ড ফিল্ড। হ্যাঁ, ওয়ান রিকোয়ার্ড ফিল্ড। তো আমরা এখানে অডিয়েন্স নেম অ্যান্ড ডিফল্টস, এগুলো জিডিপিআই ফিল্ডস ওপেন করে দিতে পারি। আবার হরাইজন্টালে দেখেন, হরাইজন্টালে কি কি আছে, যে সাবস্ক্রাইবার পেজ এই একটা, এটা এই স্টাইলে মাঝখানে থাকবে। আনস্টাইলড যেটা আছে, এখানে কোনো স্টাইল ছাড়া এইভাবে আমরা অনেক পেজে দেখি এইরকম ভাবেই থাকে। হ্যাঁ, তারপর অ্যাডভান্সে আছে, অ্যাডভান্সে কাস্টম সিএসএস হিডেন ফিল্ডস, উই হ্যাভ রিটেন এ রেফারেন্স গাইড ফর স্টাইলিং, সাইন আপ ফর এমবেড কোড, এখানে লার্ন মোর, এখানে তাদের নিউ স্টাইল, এটা অ্যাডভান্সটা, এটাও চেঞ্জ করে নিয়ে আসছে। তো এখানে আরো কিছু ফিচার অ্যাড করতেছে সামনে হিডেন ফিল্ডসে। তো আমরা যে ক্লাসিক যেটা আছে, ক্লাসিকটাকে আগে দেখে আসি যে ক্লাসিকটাতে আমরা কিভাবে করতে পারি। ক্লাসিকটা এখানে অলরেডি ডিজাইন করা আছে। হ্যাঁ, এটা অলরেডি ডিজাইন। তো এখানে যে কপি পেস্ট অন ইউর সাইট, এখানে যে কোডটা আছে, এই কোডটাতে ক্লিক করে আমরা এটা কপি করতে পারি। কপি করলাম। আচ্ছা, কপি করার পর আমরা এটাকে, আমরা যদি আমাদের ওয়েবসাইটে বা ব্লগ সাইটে এটাকে নিতে চাই, তাহলে কিভাবে কি করব? এখানে অ্যাবাউট আছে, যদি যাই দেখা যাচ্ছে অ্যাবাউট আসটা এখানে, বা কন্টাক্ট যেখানে এটা হয়ে আছে, মানে হ্যাশ দিয়ে ব্লক করা আছে। তো আমি চাচ্ছি এটা কন্টাক্টেই বসাবো, কিন্তু এটা পোস্টে থাকবে না, পোস্টে থাকবে না। সেক্ষেত্রে আমি ব্লগারে আসে, ব্লগারে আমি একটা পেজ ক্রিয়েট করব। মানে ভাইয়া, সে যখন কন্টাক্টে আমাদের সাথে যোগাযোগ করতে যাবে, তখন ওই সাইন আপ ফর্মটা পূরণ করে আসতে হবে। হ্যাঁ, কন্টাক্টে তখন। তো আমি চাইলে অন্য আপনি চাচ্ছেন অন্য কোনো নাম দিয়ে হোক, অন্য কোনো নাম দিয়ে থাকবে,
বা কি নামে থাকবে এখানে বলেন? না ভাইয়া ওই বিষয়টা ওইরকম হবে। না বুঝতে পারছি, ওই বিষয়টা ওইরকম হবে কিনা জিজ্ঞাসা না করতেছিলাম। না, হ্যাঁ এটা কথা হচ্ছে, কন্টাক্টে থাকে। হ্যাঁ, আচ্ছা আমি বললাম যে এটা কি অন্য কোনো নামে যদি আমার মনে হয় তাহলে আমি মেনু যে কোনো নাম দিয়ে ক্রিয়েট করতে পারি। তো মেনু ক্রিয়েট করার পরে কন্টাক্টে থাক ভাইয়া। আচ্ছা কন্টাক্টে রাখবো, ঠিক আছে। তাহলে আমি পেজেসে আসি, পেজেসে আসার পরে আমি কি করব, এখানে দুইটা আছে এগুলোকে আমি ডিলিট করে দিই, এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট পেজেস। তো এই পেজেসে আসার পরে আমি একটা নিউ পেজ ক্রিয়েট করলাম। নিউ পেজ ক্রিয়েট করার পরে আমি এটার কোনো টাইটেল রাখলাম না, এটা এখানে আমি সরি, এখানে আমি কি করব, এই যে বাম সাইডে যে এটা আছে না, এডিট আইকনটা আছে, কম্পোজ ভিউটা, এটাকে এইচটিএমএল ভিউ করে নিব। এইচটিএমএল ভিউ করার পরে এটাকে ট্যাগটাকে তুলে দিয়ে আমি যে কোডগুলো কপি করে নিয়ে আসলাম সেই কোডগুলো এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, ছেড়ে দেওয়ার পরে আমি এটাকে পাবলিশ করতেছি, কনফার্ম। ভাই এটা কি আমরা যে বিভিন্ন ওয়েবসাইটে যে সাইন আপ করে এরকম? হ্যাঁ ওই রকমই আসবে। দেখেন আগেরটা ছিল জাস্ট ফর্ম, আর এইটা যে আমরা মানে আগেরটা ছিল একটা হোস্টেড ফর্ম, অর্থাৎ আমি যদি সেখানে একটা ফর্ম ক্রিয়েট করি তার একটা ইউআরএল আমাকে দিবে, ইউআরএলটা গেলেই আমি ওই ফর্মটা পাবো, ওখানে তারা যে কেউ সাইন আপ করতে পারবে, তাই না আগেরটায়। কিন্তু আমি এইটা মানে আমি যাব কোন ওয়েবসাইটে গেলে যে আমাদের লগইন আর সাইন আপ অপশনটা আসে, তো সাইন আপের ক্ষেত্রে এই যে মেনু বাটনে সাইন আপের আলাদা একটা অপশন, তো ওই যে সাইন আপ দিলে আমাদের যেটা ফর্ম আছে ওই সাইন আপ আর এই সাইন আপের মধ্যে পার্থক্য আছে। এই সাইন আপটা হচ্ছে, এটা তো সাবস্ক্রাইব, সাইন আপটা হচ্ছে সেটার আলাদা কিছু ফাংশন আছে। আমি সাইন আপ করব, আমাকে অ্যাক্সেস দেওয়া হবে ইউজার হিসেবে, আমি সেখানে কি করতে পারবো কি করতে পারবো। হ্যাঁ ওইটা তো বুঝছি না, আমি মানে এইভাবে বুঝতে চাইছি যে ওই সাইন আপটা মানে ওই টাইপেরই কিছু কি? হ্যাঁ ওই টাইপের, রাইট, ওই টাইপেরই কিছু, যে সাইন আপ করার সময় আমাকে কিছু ইনফরমেশন দিতে হয়, তাই না, তারপরে আমি তাদের সাবস্ক্রিপশন লিস্টে অ্যাড হয়ে যাই। এটাই হচ্ছে বিষয়। তো এটাকে আমি যদি এখন ভিউ করি, এই যে ভিউ বাটনে ক্লিক করি, তাহলে এই যে আমি যেটা মেলচিম্পে ক্রিয়েট করলাম সেটা এইভাবে চলে আসলো, তাই না আমার পেজটা। আচ্ছা হ্যাঁ, এই যে এটা চলে আসছে। যদি ওয়েবসাইট থাকে, তো যখন ওয়েবসাইট ডিজাইন করায় নাই তখনই তো অটোমেটিক এই কন্টাক্ট ফর্মটা থাকে, আলাদা করে আমাদের এই ফর্মটার কি দরকার পড়বে তাদের? আচ্ছা, কারো যদি ওয়েবসাইট থাকে তাহলে অবশ্যই তার সার্ভারে সেটা জমা হবে, এটা তো মেলচিম্পের সার্ভারে জমা হবে। ও আচ্ছা, বুঝছেন না? আমরা যদি ফ্রিতে ধরলাম যে আমার ওয়েবসাইট নাই, আমার ব্লগ আছে, বা আমি ওয়েবসাইটের অত কিছু বুঝি না, আমি মেলচিম্প দিয়ে পুরো বিজনেসটাকে হ্যান্ডেল করি, কারণ এখানে আমি সব ক্যাম্পেইন করতে পারতেছি, মেলচিম্প আমাকে আরো সুবিধা দিচ্ছে, তো আমি মেলচিম্প দিয়ে বিজনেসটাকে হ্যান্ডেল করতে পারতেছি। ওয়েবসাইটে যখন দিব তখন সেই ডাটাবেসটা, ওই যে আপনারা তো জানেন মাইএসকিউএল এর কাজ আছে, পিএইচপি এর কাজ আছে, যেখানে ওই ইনফরমেশন গুলো আমরা পাবো, তাই না, যে কারা ইনফরমেশন করতেছে, তখন তো আমাদের সেখানে যে সেই ইনফরমেশন গুলো আমরা পাবো। এখন ওগুলো যেহেতু আমাদের নাই, তা আমরা যে মেলচিম্পকে টাকা দিচ্ছি, মেলচিম্প সব ফ্রি ব্যবস্থা আমাদের জন্য করে রাখছে, মানে এই জন্য মেলচিম্প বা এই ধরনের প্রতিষ্ঠান মানে মানুষ পছন্দ করে, কারণ কোনো কিছুরই নাই, আমরা শুধু টাকা দিচ্ছি, যত ধরনের সুযোগ সুবিধা মেলচিম্প দিয়ে দিচ্ছে আমাদেরকে, তাদের কাছে সবকিছু রেডি করা আছে, তাই না, তাদের কাছে সবকিছু রেডি করা আছে। তো এই যে এখানে এই যে কমেন্ট সেকশন একটা আছে, আমি এখানে কমেন্টটা অফ করে দিতে পারি, এটাকে যদি অন করি, হ্যাঁ অপশন ডোন্ট অ্যালাউ হাইড এক্সিস্টিং রিডার কমেন্ট, এগুলোকে দিয়ে আমি এটাকে আপডেট করে দিই যাতে আর এগুলো না আসে। আমি এটাকে রিলোড করি, তো সাবস্ক্রাইব এই পর্যন্ত আসলো। তো এটাকে আমি কোথায় পাবো, তাই না, এই যে লিঙ্কটা আমি দেখতে পাচ্ছি, এই লিঙ্কটা আমি কপি করে নিব। এই লিঙ্কটা কপি করে নেওয়ার পরে আমি কিন্তু যদি এখন কন্টাক্টে যাই, কন্টাক্টে কিন্তু আমি পাচ্ছি না, তাহলে ওই যে ভিউ লিঙ্ক করলাম পেজের এখান থেকে, এই লিঙ্কটা আমার কোথায় অ্যাড করে দিব, লেআউটের মেনু থেকে কন্টাক্টের যে ইউআরএল, হ্যাঁ এডিট করে এই যে হ্যাশটা তুলে দিয়ে ওই লিংকটা এখানে দিয়ে আমি সেভ করে দিলাম। আচ্ছা, আপনারা এখন এই যে ইতে যান দেখি, হ্যাঁ এখন ওই যে আপনি তো এটা ফার্স্টে পোস্ট হিসেবে এইটা ছাড়লেন, তো ওই পোস্টের লিংকটা নিয়ে নিলেন, তো পোস্টটা শো করবে না আমাদের ওয়েবসাইটে? না, এটা আমরা পোস্ট করি নাই, আমরা পেজ ক্রিয়েট করছি।
ভাই, দিছি একটা পেজ বানায় কন্টাক্টের সাথে হ্যাঁ অ্যাড করছি। আমরা পেজ বানাই ওটার ভিউ লিংক করে তারপরে নিয়ে আসছি। আমরা যদি হোম পেজে খেয়াল করি, হোম পেজে কি এই ধরনের কোনো কিছু আছে? ই করিও না, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ। এখানে কোনো পোস্ট আছে ওই ধরনের? দেখেন তো, বা আমরা না একটাই ভাই, পেজ আছে, আর আর কোনো আপনি যে পেজ ক্রিয়েট করছিলেন, হ্যাঁ আমরা তাহলে এখন যদি আমরা কন্টাক্টে ক্লিক করি তাহলে কন্টাক্ট আমাদেরকে এখানে নিয়ে যাচ্ছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা এখান থেকে হ্যাঁ ভাই, এখান থেকে আরেকজনের সাইন আপ করেন, আরেকটা মেল থেকে সাইন আপ করেন আরেকজন, ওটাতে স্ক্র্যাচ করবে মজ। আরেকজন সাইন আপ করে আমাকে বলেন, ভিডিও আর করা লাগতেছে না, জাস্ট সাইন আপ করে আমাকে বলেন, আমরা এটা দেখি। দাঁড়াও, এটা ছাড়ো। ভাই আমি করব, আমি তো একবার করছিলাম। আর আরেকটা মেল থেকে করেন। এটা দিয়ে একটা কাজ হবে। এতে কাজ হবে না, মাউস নিয়ে কি করবা? আরে এমনি চাপতেছে, এটা খুলে রাখছি, কাজ করবে না। এটা কেটে গেলে আমি কি করব? হ্যাঁ কেটে দিলাম। না আমি কি করব তখন? দাও। শেষ হচ্ছে যে একটু পরে ব্রেক দিয়ে তারপরে এখন আমি তোমার সাথে কয় মিনিট পরে দিবেন ব্রেক ভাইয়া? এখন ব্রেক লাগবে, একটু পরে নেন। জি ভাই, ব্রেক একটু লাগে ভাই, 11টায় বইছি। আচ্ছা ব্রেক দিচ্ছি আমি, আমরা এটা রেসপন্সটা দেখে দিয়ে দিচ্ছি। দাঁড়াও মজ, কথা আমি বলছি। কাটিয়ে দিচ্ছি। না কাটবা কেন? ভাই আপনি তো কাজের প্রেসারে আছেন, তার মাঝে মনে করেন যে আমরা তো বিপাকে পড়ে গেছি, সেই সকাল 11টায় বসতে আবার সন্ধ্যায় উঠতে। হ্যাঁ করছি। 11টায় আমি শোনেন, আজকে সকালে ক্লাস না নেওয়ার কারণ বললাম তো, আমি গতকাল সকাল 9টায় বসছি আর পিসি থেকে উঠছি ভোর 4:30টার সময়। এত টাকা দিয়ে হইবে কি ভাই? এত টাকা দিয়ে কি হবে? কালকে আসলে খুব ইমার্জেন্সি একটা কাজ ছিল, মানে না শেষ না করলে না, এমন ভাবে করছি। ভাই এই জায়গায় আসছে সাবস্ক্রিপশন কনফার্ম, তো এই জায়গায় আপনার ওই ব্ল্যাক শিপ অ্যাপারেল আপনার ডিটেইলস আসছে। এই ডিটেইলসটা কোথায়? আপনি যে পেজে দিছে, ব্লগার পেজে দিছিলেন ওইটা, না ওই যে মেল চেইন পে দিছিলেন? মেইল চিম্পে দিছে ওইটা সম্ভবত। এটা মেল চিম্পের যে বিজনেস ইনফরমেশন দিছি না, হ্যাঁ ওই ইনফরমেশনে শো করাচ্ছে। ওটাই আচ্ছা শো করাচ্ছে। এখন অল কন্টাক্টসে যাই, অল কন্টাক্টসে যে দেখি 5 জন হয়ে গেছে। সাইমুর সাকিব 22 জিমেইল, ওনার ইনফরমেশন সব দিয়ে দিচ্ছেন ফোন নাম্বার থেকে, এবং এটা এই যে ইমবেড ফর্ম থেকে, সোর্সটা কোথা থেকে আসছে? ইমবেড ফর্ম থেকে আসছে। এখন এগুলো কি যদি কোনো একটা ব্ল্যাঙ্ক রাখি, ধরেন আমি আমার ঠিকানা দিলাম না বা আমার ফোন নাম্বারটা না দিয়ে আমি সাবস্ক্রাইব করছি, তো ওটা কি নিবে? ওটা রিকোয়ার্ড, যেটা যে কোনো সাবস্ক্রাইব নিবে, আপনি ভুল ঠিকানা দেন আর যাই দেন, যে কোনো কিছু এবিসিডি লিখে দিলেই সে নিচ্ছে। ভাইয়া মনে হয় যেটা রিকোয়ার্ড সেটা যদি ফিল না করা হয় তাহলে নিবে না। তাহলে নিবে না। ভাই কোনো এই জায়গায় তো মানে অপশন ছিল অনেকগুলা, ঠিক আছে? তো আমি যদি এই জায়গায় আমার ফোন নাম্বার বা ডেট অফ বার্থ না দিয়ে যদি সাবস্ক্রাইব করতাম তাহলে কি নিতে? যদি সেখানে যদি ওটা যদি রিকোয়ার্ড না থাকে সেক্ষেত্রে আসবে। যদি রিকোয়ার্ড থাকে কিন্তু দেন নাই, তখন তো আপনাকে এরর বলবে সেখানে যে ফিল্ড। সাকিব ভাই, রিন্টু ভাই যখন ডিজাইন করছে ওই ফিল্ডটা রিকোয়ার্ড রাখছে কিনা, যদি রিকোয়ার্ড রাখে তাহলে তো অবশ্যই না দিলে নিবে না। ওইটা যেটা ওটা ডিজাইনের সময় যেটা করছে ওইটার উপরে ডিপেন্ড করবে। তাহলে এখন কিন্তু আমাদের কাজ আরো অনেক বাকি আছে। আমি শুনবো কি? অনেক বাকি আছে ভাইয়া। কোন ওয়েবসাইটে অ্যাড করা দেখি না, ওই যে বিল্ডারটা। কোনটা বিল্ডার? কি অ্যাড করা দেখবেন? এটা তো দেখলেন ইমবেড করাটা। হ্যাঁ 2 নম্বরটা বাদ আছে না, দেখালেন না তো ওয়েবসাইটে অ্যাড করা? ওয়েবসাইটে অ্যাড করলাম না, না এটা তো ইমবেডটা, 2 নম্বরেরটা তো করি নাই। 2 নাম্বারটাই তো করলাম এতক্ষণ, এমবেডেড ফার্ম করলাম কি? দেখেন তো এই যে কোডগুলা কোথা থেকে নিয়ে বসালা? ইমবেড তাহলে 3 নম্বর, তাহলে বিল্ড ফর্ম 3 নম্বর যেটা ওইটা করা হয় নাই। মানে ডিজাইন আমরা 2 নম্বর একটু আগে দেখলাম না, এটার আগে, সেটা তো ওয়েবসাইটে অ্যাড করা হয় নাই। ব্যাকগ্রাউন্ড রেড ছিল। মানে ভাই বলতে চাইছে যে আমরা যে আগের যে ফর্মটা ক্রিয়েট করছি না, ওইটার যে পেজে অ্যাড করা হইছে। আচ্ছা আগে যেটা লিংক পাইলাম, 1 মিনিট, এটা ফর্ম বিল্ডার পেজ থেকে তো পাবেন, ওই লিংকটা এই যে ফর্ম বিল্ডার, আমরা চিল্লাও না, কথা বলতেছি, দেখতেছো না? এটা হচ্ছে ফর্ম বিল্ডার। এটা আমাদের কিসের মানে বিল্ড করার প্রয়োজন নাই ওয়েবসাইটে। এখানে বিল্ড, ডিজাইন এন্ড ট্রান্সলেট, সাইন আপ ফর্মস এন্ড রেসপন্স ইমেলস,
হ্যাঁ, আমরা যে কোনো জায়গায় এটাকে প্রমোট করে শেয়ার করে আমরা কি করতে পারি, লিংক কালেক্ট করতে শুধু পারি। লিংক দিয়ে, মানে হ্যাঁ শুধু লিংক দিয়ে লিংক কালেক্ট করতে হ্যাঁ পারি। লিংক দিয়ে আমরা প্রমোট করে, যেমন এই যে এখানে দেখাচ্ছে কথা বললেও একটা কথা বোঝে না, সুস্থ মতো কোনো কথা বলতে পারতেছে না, একটা না যে 10 মিনিট আমি কথা বলবো সেটা পারতেছে না। একটু বসো ওখানে। হ্যাঁ, তো আমি এখানে যখন কোনো ফর্ম ক্রিয়েট করলাম, এটা একটা লিংক জেনারেট করে দিল। তো এখান থেকে যে আমি শেয়ার লিংক, শেয়ার কিউআর কোড, এই যে কিউআর কোডে যদি ক্লিক করি, এটা ক্লিক করলে এটাও আপনারা পেয়ে যাবেন। এটা একটা কিউআর কোডও আছে, দিয়ে দিচ্ছে। আপনাদের ফোনে কেউ আছেন, ফোন থেকে এই করতে পারবেন। দেখেন এই লিংকটা ওয়েবসাইটে ইউজ করব কিভাবে, মানে ওয়েবসাইট থেকে এই ফর্মটা পূরণ করবে কিভাবে? আপনার ওই যে ব্ল্যাকশিপ ওয়েবসাইটে গেল, সেখান থেকে আর সেখান এই থেকে ফর্মটা পাবে কিভাবে? জাস্ট এখানে এই যে আমি এটা কপি করলাম, কপি করে আমার লেআউটের মেনুতে যেও আমি যদি কোনো একটা মেনুর মধ্যে এই লিংকটা দিয়ে দেই, অ্যাবাউট আছে, আমি যদি এই লিংকটাই দিয়ে দেই, সেভ করে আমি যদি এটাকে রিলোড করি, এখন যদি আমি যে অ্যাবাউট আছে ক্লিক করি, তাহলে অ্যাবাউট আস আমাকে কোথায় নিয়ে যাবে? জি ভাইয়া। আচ্ছা, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক এই কাজটা আমরা আরো এক জায়গায় করব। এখন আমরা ল্যান্ডিং পেজ দেখি নাই, ল্যান্ডিং পেজ আছে। তা আজকে কি আরো ল্যান্ডিং পেজ আরো দেখা যাবে তো, তাই না? হ্যাঁ ভাইয়া, ব্রেক নিয়ে আসি, দেখা যাবে। আচ্ছা, সমস্যা নেই, শুধু কাজ করলেই হয়, কাজ করবেন সাথে সাথে। আচ্ছা ঠিক আছে, ওকে, ব্রেক নেন। 4:10:40 আসুন।